একটা গল্প বলি, একটা ছোট বাচ্চাকে ওর বাবাকে জিজ্ঞেস করছে, বাবা সেক্স কি? এগুলো কি, তো এগুলো কেন লাগবে তোমার, এগুলো তো বড় হইলে বুঝবা। বলছে না, কালকে স্কুলে এটা শিখে যেতে বলছে। মাথা খারাপ হয়ে গেছে, কি ব্যাপার, স্কুলে শিখে যেতে বলছে? ওকে ওর মাকে জিজ্ঞেস করতেছে, এই কি ব্যাপার, এগুলো কি, মানে কি এইসব ওয়ার্ড বাচ্চাদের বইয়ে কই থেকে আসছে? পরে দেখা গেলো যে না, বইয়ে ব্যাপারটা আসে নাই, ওকে একটা ফর্ম ফিল আপ করতে দিচ্ছে, ফর্ম ফিল আপে নামের পরে লেখা আছে সেক্স, তার সামনে লেখা আছে মেল ফিমেল, আর ও কোনটা টিক দিবো বুঝতেছে না, তাই গিয়ে বাবাকে জিজ্ঞেস করছে। সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড আওয়ার ফিয়ার? হ্যাঁ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড আওয়ার ট্যাবু? জি ভাইয়া, আমরা জি এটা শুনেই জি। ভয় পেয়ে গেছি, মানে Yes, আমরা এটা চিন্তাও করি না জি যেটা ভাই, কই বুঝতে লাগবে। পারছি। তো ব্যাপারটা হচ্ছে কি জানো, আমরা ভোকাবুলারি বলো, ল্যাঙ্গুয়েজ বলো, নতুন যে কোনো কিছু শিখতে গেলে এই ট্যাবু গুলো আমাদের মধ্যে কাজ করে। উই নিড টু গেট আউট অফ দিস ট্যাবু, উই নিড টু গেট আউট অফ দিস ফিয়ার, উই নিড টু ফেস ইট। হ্যাঁ, এন্ড উই নিড টু টেক ইট ভেরি ন্যাচারালি। তুমি বাংলা ভাষা কমনে শিখছো? তুমি কি ধরো বেহেস্ত থেকে যখন আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছে, তোমাকে কি বলে পাঠাইছে দিস ইজ বাংলা, দিস ইজ ইংলিশ, দিস ইজ হিন্দি? বলো। না। তুমি তাহলে এসে বাংলা শিখছো কেমনে? শুরুর থেকে তোমার ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে যদি বাংলায় না বলে, বাবা না বলে ফাদার বলতো, হ্যাঁ, আমরা না ওইটাই শিখতাম। মা না বলে মাদার বলতো, মাম্মি বলতো, আমরা ওটাই শিখতাম, রাইট? তাই কি না? হ্যাঁ। Yes. হ্যাঁ, জি, হ্যাঁ। জি। আচ্ছা, এবার একটা জিনিস বলো, মা মানে যে ওই মানুষটা যার পেট থেকে আমাদের জন্ম হয়েছে, এটা আমরা কেমনে বুঝছি? ওয়াজ দেয়ার এনি ডেফিনেশন ইন দ্য চাইল্ডহুড? আমরা তখন জানতাম যে আদৌ আমরা মায়ের পেট থেকে আসছি? ওই ছোটবেলা না যখন মা ভাই। প্রথম না, ডাকছি না, আমরা না, না জানতাম? ভাইয়া, এটা জানতাম না। আমরা কেমনে দেখানোর বুঝছি মাধ্যমে সে আর মা? কি। রাইট, রাইট। ব্যাপারটা কি জানো, ওই মা তোমাকে আমাকে ডাকতো বাবা, বাবা, মা, তাই কি না? হ্যাঁ, তাই তো। মানে পরিচয় করে দিচ্ছে আর কি। পরিচয় করাই দিত, রাইট? সো ইটস এ ভেরি ন্যাচারাল প্রসেস। আমরা এই পুরো আজকের ক্লাসটা এই ন্যাচারাল প্রসেসটা কনজিউম করার ট্রাই করব, বোঝার ট্রাই করব। আমাদের একমাত্র কাজ হচ্ছে নো দাই সেলফ, মানে আমরা কিভাবে ছোটবেলায় বাংলা শিখছি, এইটা যদি আমরা বুঝতে পারি, আমরা একইভাবে ইংলিশ শিখতে পারবো। আমি কিভাবে তোমাদেরকে বুঝতে পারছি? জি ভাই। যে জি ভাই। তো জি ভাই। জি উই ভাইয়া, বুঝতে উই পারছি। নিড টু গো ব্যাক টু বেসিক্স, ঠিক আছে? যে আমরা কিভাবে বাংলা শিখছিলাম, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার ভাই? এইটা ক্লিয়ার আমরা হ্যাঁ ভাইয়া। শিখতে পারি, ক্লিয়ার। জি কিভাবে? ভাইয়া, আমরা ক্লিয়ার। আমরা ইংলিশ শিখে যেতে পারি, বাট একটু সমস্যা আছে। বাচ্চাদের যে কোনো কিছু শেখানো সহজ কেন জানো? কারণ ওরা এখন পর্যন্ত কোনো কিছু ভুলভাবে শেখে নাই। ওরা যা শেখে সেটাই নতুন ভাবে শেখে। আমরা অনেক কিছু অলরেডি ভুলভাবে শিখে ফেলছি, এই ভোকাবুলারি অনেকবার ভুলভাল ভাবে মুখস্থ করে ফেলছি। হ্যাঁ, অনেকবার ট্রাই করে ফেলছি, ওই জায়গা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসাটা কঠিন হবে, ক্লিয়ার? তো তোমার আজকে থেকে প্রথম কাজ মানে হচ্ছে ফরগেট এভরিথিং, ফরগেট এভরিথিং। তুমি যে কিছু শিখছিলে এগুলো ভুলে যাও। আমরা ধরে নিচ্ছি তুমি কিছুই ভোকাবুলারি পারো না, ক্লিয়ার ভাই? হ্যাঁ, জি, ওকে। জি ভাই, এবারে খেয়াল ক্লিয়ার। করো, জি ভাইয়া। কাগজ কলমে একটু লিখো। বেসিক্যালি আমাদেরকে, আমরা যখন একটু কম্পিটিটিভ এক্সামের জন্য চিন্তা করি, আমরা দুইটা জিনিস আমাদেরকে শিখতে চাই। আমরা নাম্বার ওয়ান, একটা পপুলার লিস্ট হচ্ছে জিআরই 333, এটা ব্যারন্স এর বই থেকে আসছে, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে ওয়ার্ড স্মার্ট। তো ওয়ার্ড স্মার্টের আবার দুইটা পার্ট আছে, ওয়ান টু, দিস ইজ মানে মানে হাইলি টাফ, দুইটা বই শেখা সম্ভব না। So আমরা বেসিক্যালি টার্গেট করি ওয়ার্ড স্মার্ট ওয়ান, ঠিক আছে? ওকে। পাশাপাশি আমরা যেটা করি এরপরে, আমরা আরো অনেক পপুলার লিস্ট আছে, মাগুসের আছে, এই সে অনেক কিছু আছে, বাট কত কিছু যাওয়ার দরকার নেই, কারণ ওয়ার্ড স্মার্ট ওয়ানে মোটামুটি 800 ওয়ার্ড আছে। আর এই জিআরই 333-এ এই সেম 333টা ওয়ার্ড যা আছে, এগুলো 800 ওয়ার্ডের মধ্যে মোটামুটি ঘুরে ফিরে কমন। তো আমরা যদি বলি এই দুইটা লিস্ট মিক্স করলে 850 ওয়ার্ড হয়, 850টা। দিজ আর গুড এনাফ। ওকে, ক্লিয়ার? জি এরপরে আমরা কি ভাইয়া। প্র্যাকটিস করতে পারি? আমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পরীক্ষার কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? বাট ইট উইল নেভার গ্যারান্টি ইউ যে পরীক্ষার কোশ্চেন কমন পড়বে। বাট এতটুকু তোমাকে গ্যারান্টি দেওয়া যায়, যদি মোটামুটি আসে, এগুলোর ভিতর থেকে আসলে সবাই পারতে পারে অথবা তুমি পারবা। যদি এর পরেও কেউ না পারে, তাহলে কেউই পারে নাই। এর চেয়েও যদি কঠিন আসে, দেয়ার ইজ হাই চান্স ম্যাক্সিমাম মানুষই পারবে না, ক্লিয়ার? যেমন এনএসআই একটা পরীক্ষার প্রশ্ন আইবিএ করছিল, ভোকাবুলারি এত টাফ ছিল, ম্যাক্সিমাম মানুষই পারে নাই। খোঁজ নিয়ে দেখবা ওই পরীক্ষায় যারা চান্স পাইছিল তারাও পারে নাই ওইটা, এক দুজন হয়তো এক্সেপশনালি একটা দুইটা পারছে। আমি কিভাবে বুঝতে পারছি? জি, জি ভাই। তো জি জি ভোকাবুলারিতে ভাইয়া। আমাদের ভাইয়া। টার্গেট হবে, ভোকাবুলারিতে আমাদের টার্গেট হবে নট অ্যান্সারিং এভরিথিং, রেদার টেকিং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ জিনিসটা কি? কম্পিটিটরদের তুলনায় একটু আগায় থাকা, ক্লিয়ার? হ্যাঁ, আমার কম্পিটিটর কারা? অন্য যারা পরীক্ষা দিতেছে, রাইট? তো জি আমার ভাইয়া। এখানে টার্গেটটাই হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিশ্চিত করার, ঠিক আছে? আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি। আমি ফেব্রুয়ারি মাসের বাকি 4 দিনকে যদি বাদ দেই, মার্চ মাসের 1 তারিখ থেকে যদি শুরু করে আমি নভেম্বরের 30 তারিখ পর্যন্ত যদি ধরি, এখানে আমাদের মোটামুটি কয় মাস আছে গুনে বলো? 9 মাস। হ্যাঁ, মাস। এই জি, 9 মাসে অ্যাভারেজ যদি আমি 30 দিন ধরি, 31 মাসগুলো বাদ দিলাম, তাহলে 30 দিন ইন্টু 9 মাস কয় দিন হয়? 270। ওকে, 270 দিন। 270 দিনে ধরে নিলাম তুমি আরো 70 দিন পড়াশোনা করবা না। হ্যাঁ, এইগুলা তুমি কাছে থাকতে পারবা না, তাহলে তাও বাকি আছে কয়দিন?
200 200 200 দিন দিন 200 দিন তুমি যদি 10টা করে ভোকাবুলারি পড়ো, 10টা করে ভোকাবুলারি পড়ো প্রতিদিন, তাহলে তোমার মোটামুটি কয়শো ভোকাবুলারিকে ভিজিট করা হয়? 2000 2000 2000। অলমোস্ট 2000 রাইট। আমাদের ইউনিক 2000 দরকার নেই, আমরা যে 850টা টার্গেট করছি, ওই 850 তুমি 2000কে 850 দিয়ে ভাগ করো তো, করো, 2.5 এর মতো আসবে, করো। 2.35 2.35 রাইট। সুতরাং আমরা কনফার্ম 2বার ভিজিট করতে পারবো, রাইট, 850টা ওয়ার্ডকে, তাই না? হ্যাঁ, জি এরপরে আরো কিছু পারবো। তো 2বার ভিজিট করার পরে আমরা যে কাজটা করবো, আমরা এই 850টা নিয়ে একদিন 2 দিন বসবো, দেখবো কোনগুলা পারি আর কোনগুলো একদমই পারি না, কোনগুলো পরিচিত আর কোনগুলো একদমই অপরিচিত। ক্লিয়ার? থার্ড টাইম শুধু অপরিচিত কয়টা পড়বো। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ। ক্লিয়ার So this will be your approach in the ভাইয়া next 9 months. Clear? বুঝতে Yes, পারছো yes, না? clear. এর মধ্যে আমি ক্লিয়ার 70 দিন ভাইয়া কিন্তু বাদ দিয়ে দিয়েছি। 70 দিন মানে কয় মাস জানো? 2.5 মাস বাদ দিয়ে দিছি, রাইট? রাইট সো তুমি কাগজে লেখো, অনলি অনলি ইউ ক্যান বি ইয়োর শাহরুখ খান। ঠিক আছে? কি বলছি বুঝছো? এখন তুমি যদি এই টাইম দাও প্রতিদিন আধা ঘন্টা করে, তাহলে হয়ে যাবে। সো দ্য নেক্সট চ্যালেঞ্জ ইজ কনসিস্টেন্সি, রাইট? কনসিস্টেন্সি ইন লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ। কনসিস্টেন্সি লেখো, কনসিস্টেন্সি, রেগুলারিটি। ভাই এবার না তোমাদের সবার কথা শুনতে চাই আবার। কাগজে দুটো জিনিস লিখছো? হ্যাঁ, জি ভাই জি হ্যাঁ স্যার এবার লিখছি। সবার জি কথা ভাই, শুনতে চাই। জি ভাই, এবার বলো তো ভাই, তোমরা জি ভাই। তোমরা গান 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 কখন শুনো আর গান কখন গাও? আমি গান গাই ওয়াশরুমে যখন গোসল করি তখন। তুমি গান কখন শুনো আর গান কখন গাও বলো? ঘুমাইতে যাওয়ার সময় অবভিয়াসলি গান শুনি ঘুমাতে যাওয়ার আগে। মন ভালো অফিসে থাকলেও থাকলে খারাপ ভাই লাগে ফ্র্যাঙ্ক, তখন। বি ফ্র্যাঙ্ক, ইটস আ ফানি ফেস্টিভ্যাল। ঠিক আছে? ইটস আ ফানি ফেস্টিভ্যাল। ভাইয়া ইভেন ইউ বেশিরভাগ ক্যান জার্নিতে থাকলে গান শুনি ইভেন ইউ ক্যান টেল ভাই আমি হচ্ছে টয়লেট করতে গেলে গান গাই। ইট ক্যান বি, ইট ক্যান বি টিউশনে আসা যাওয়ার সময় শুনি। ফ্যান্টাস্টিক, বাসার মধ্যে গান শুনি। ফ্যান্টাস্টিক। ওকে, আর মাঝে মধ্যে জার্নির মধ্যে গাড়িতে যাতায়াতের সময় শুনি। অ্যাকাউন্টিং এ ম্যাথ করতে করতে। আরে অন জোস টাইমে জোস। ওকে ফাইন, অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে শুনি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। অলরেডি তোমাদের কাছ থেকে জিনিসটা পেয়ে গেছে, অলরেডি জিনিসটা পেয়ে গেছি। সাবাস, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। তোমরা কোনো জেমসের কনসার্টে গেছো? ভাই লাইভ গেছি, লাইভ। একবার গেছি। জি ভাই, হ্যাঁ ভাই। ভাই সুযোগ হয় নাই শোনো, জেমসকে যদি হায়ার করা যায়, জেমসকে যদি হায়ার করা যায় যে ভাই তুই জিআরই 333 এই ওয়ার্ড স্মার্ট এগুলো পড়াবি, ঠিক আছে? মানে জেমস লিটারালি আইসা এটা বলবে, ঠিক আছে, রাতের তারা অ্যাবেট কি বলতো, মাইক্রোফোনটা তোমাদের দিকে ধরবে, তোমরা সবাই চিৎকার করে বলবা কমে যাওয়া কমে যাওয়া। কি বলছি বুঝছো? ক্যান ইউ ভিজুয়ালাইজ দিস মোমেন্ট? জেমস জি গিটার নিয়ে ভাইয়া, বুঝতে একটা মিউজিক পারছি। বাজায়া বলতেছে অ্যাবেট, তোমার মাইক্রোফোনটা তোমাদের দিকে ধরছে, তোমরা চিৎকার করে বলতেছো কমে যাওয়া। বলো বলো, সবাই বলো, একসাথে বলো। জাস্ট ক্লোজ ইউর কমে আইজ যাওয়া এন্ড থিঙ্ক জেমস জানতে যাওয়া চাচ্ছে। একসাথে বলো, কমে যাওয়া, কমে যাওয়া কমে যাওয়া আচ্ছা একসাথে, সবাই সবাই একসাথে একসাথে বলো। কমে যাওয়া কমে যাওয়া, কমে যাওয়া কমে যাওয়া, কমে যাওয়া। ভাইয়া তোমরা যারা এই সময় এখনো আসো, যারা ওবেস, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং ওবেস? হ্যাঁ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং ওবেস? ওবেস মানে কি? মানে স্থূলতা তুমি তোমার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ওজন অর্জন করে ফেলছো, তুমি কনসার্টে গেলে ওইটা দাঁড়াইতে পারবা না। হ্যাঁ, ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট ইউর ফিটনেস। নাও গেট আউট অফ ইউর মেন্টাল ওবেসিটি, টক ইন দ্য ক্লাস, টক ইন দ্য সেশনস, পার্টিসিপেট, গেট আউট অফ ইউর মেন্টাল ওবেসিটি। আমি কিভাবে বুঝতে পারছি? হ্যাঁ, জি ভাইয়া, সো ওবেসিটি শুধু ফিজিক্যাল ব্যাপার না। লেটস গেট আউট অফ ইউর মেন্টাল ওবেসিটি। লেটস টক ফর নেক্সট ফিউ মিনিটস। ওকে, লেটস টক ফর নেক্সট ফিউ মিনিটস। ওকে, আমি তোমাদেরকে একটা করে ওয়ার্ড বলবো, ইউ উইল মেক দ্য নয়েজ। তোমরা একসাথে বলবা। হ্যাঁ, অ্যাবারেন্ট, অ্যাবারেন্ট, সামনের এই ওয়ার্ডটা দেখে বলবা। জাস্ট অ্যাবারেন্ট, সবাই বলো। এভারেজ, এভারেন্ট, মিনিংটা বলো, জাস্ট মিনিংটা বলো। Abnormal. নরমাল, নরমাল, ওকে, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। নরমাল, নরমাল, Fantastic, fantastic, fantastic. Now I am loving it. Now I'm loving abnormal deviant Now I am loving it. Perfect, perfect. So ভাই একটা জিনিস বলি, তোমরা যে অ্যান্সারটা দিচ্ছিলে না যে গান শুনো, এখন থেকে তোমার কাজ এই সময়গুলোতে তুমি ভোকাবুলারি শুনবা। কি করবা বলো? ভোকাবুলারি শুনবো। তোমার পড়ার দরকার নাই, আজকে থেকে মিলায় ফেলো ভোকাবুলারি, তার সামনে একটা ওয়ার্ড লিখো পড়া, দেন ক্রস দা পড়া, একদম কলম দিয়ে কুচি কুচি করে কেটে দাও। তারপর ওখানে লিখো শোনা, ওখানে লিখো শোনা। লিখছো? তাড়াতাড়ি করো, পড়া কেটে দিয়ে লেখো শোনা। লিখছো? লিখছো? শুনবো, রাইট রাইট, লেখো শোনা, শোনা লেখো।
লিখছি। লিখছো? ভাই লেখছি। এরপরে লিখো দেখা, এরপরে লিখো দেখা দেখা, এরপরে লিখো দেখা দেখা। লিখছো? দেখো দেখা। দেখা। তাহলে আমাদের কাজ কি লিখছি। বলো? আমরা পড়বো না, শুধু শুনবো এবং দেখবো। শুনবো, দেখবো। রাইট রাইট, রিড। খেয়াল করো, রিড। রিড কি করবো? রিড করবো, রিড কেটে দিব। না, রিড কেটে দিব, রাইট? রিড কে কেটে only দিব, sing and listen. রাইট? রিড কে কেটে দিব, রাইট? রিড এর ফরম্যাটিং এর দ্বারা স্ট্রাইক টু দিয়ে ওকে কেটে দেই, ওটা শিফট 5 এ যে কেটে দিব। কি করব? কি করব? লিসেন। এই তো, লিসেন কি করব বলো? এন্ড সি Listen. এন্ড সি লিসেন। Listen and see. আর কি বলো? ওয়াচ। Watching. লিসেন এন্ড ওয়াচ, রাইট? তাই তো। এবারে নেক্সট কোশ্চেন, তুমি তোমার লাইফে এখন পর্যন্ত কত সংখ্যক মানুষকে চিনো? হাউ মেনি পিপল? অসংখ্য। ভাই 1000। অনেক অনেক। হাজারটা শিখতে হবে। এইটা আসলে আনকাউন্টেবল, রাইট? কারণ এরকম কখনো ভেবে দেখি না, উই ডোন্ট হ্যাভ এনি ডিরেক্টরি, রাইট? যে আসলে যাকে যার সাথে, তো আজকে থেকে একটা কাজ করা শুরু করতে পারো, যার সাথে যখন পরিচয় হয় তার নাম দাম লিখে ফেলতে পারো, ইউ ক্যান মেনটেন এ ডিরেক্টরি। হ্যাঁ, এবং দেখবো এটা ডিকশনারি ক্রস করে গেছে উইদিন ভেরি ফিউ শর্ট টাইম, এটা ডিকশনারি ক্রস করে যাবে। বাট এদের সবার সাথে কিন্তু তোমার প্রতিদিন দেখা হয় না, রাইট? ওকে, Yeah. দিস ইজ ভিজুয়াল মেমোরি। তোমরা কি আমাদের সাকিব খানকে চিনো? সাকিব খান, জি, নট ভাই। সাকিব আল হাসান, সাকিব খানকে চিনো? Yes. ওকে, সো সে হচ্ছে কি বাংলা সিনেমার একজন নায়ক, তাই না? তাই তো। জি। তোমরা কি জি। সালমান শাহকে চিনো? জি ভাই। সালমান শাহ বলা মাত্র Spanish. কার চোখে কোন ছবিটা ভেসে উঠছে বলো তো? এক একজন একটা আসতে পারে, বাট বলো। যে মাথাটা ছবি কেমন আচ্ছা, থেকে সবাইকে কেমন? বলো। আমার থেকে কেমন? মাথায় ক্যাপ পরা, চোখে সানগ্লাস। ওকে ওকে, সবাই একটা কথা বলো। আমি তোমরা মাত্র এই কয়জন সালমান শাহকে চিনো? মাত্র এই কয়জন? আর ওই যে শাবনূরের সাথে কেমন থেকে chatting কেমন? করতেছিল। প্লিজ কথা বলো, কথা বলো। ভাই শাবনূরের সাথে সালমান খানের যতগুলো মুভি বাইকে- মোটামুটি সবই দেখা যাচ্ছে। বাইকে বসে ছিল। তোমরা বাংলা সিনেমার নায়ক রিয়াজকে চিনো? জি স্যার। তোমরা বাংলা সিনেমার নায়ক, ঠিক আছে, বাপ্পারাজকে চিনো? দুঃখের নায়ক। এবার বলো বাপ্পারাজের কোন গানটা তুমি জানো? বাপ্পারাজের একটা গান বলো যেটা তুমি জানো। কমন একটা গান আছে ভাই। ওরা সবাই প্রেমের সমাধি। হ্যাঁ, পাখি যায় উড়ে যায়, তাই না? পাখি যায় উড়ে যায়, তাই তো। ওকে, আমি বিশ্বাস ভাই। করি না। এবারে বলো এই পাখি যায় উড়ে যায় নায়িকাকে? হেনা, ইয়েতে নাম হচ্ছে হেনা। হেনার নাম কি বলো? হেনার নাম কি বলো? এর চেহারা তুমি তোমার কল্পনায় দেখতে পাচ্ছো? জি স্যার। জি ভাই, পাচ্ছি না। পাওয়ার কথা না, কারণ একে তো চেনো না। তুমি বাপ্পারাজের চেহারা চিনো চিনি না ভাই। এক্স্যাক্টলি। সো আলটিমেটলি খেয়াল করো, তুমি এই যে এতক্ষণ ধরে লাস্ট 5 মিনিট ধরে আমরা যা কিছু বললাম, তুমি শুনতেছো আমার ভয়েস, বাট ইন ইউর মেমোরি সামওয়ান ইজ অ্যাপিয়ারিং, তাই না? হ্যাঁ, কে কতটুকু অ্যাপিয়ার করতেছে? ওই যে পাখি যায় উড়ে যায় গান শোনার সময় তুমি বাপ্পারাজকেই দেখছো, নায়িকা তো দেখো নাই, কারণ সে ছিল ঘোমটা দেয়া, তাই না? হুম? জি ভাই। কি না? তুমি দেখছো মিমের মধ্যে, তুমি দেখছো কি? হ্যাঁ, তুমি দেখছো বাপ্পারাজের ছবি, তাই না? এই যে ফেসবুক জুড়ে যত মিম ভাই, জি। তুমি দেখছো বাপ্পার, ওখানে তো শাবনাজের ছবি ছিল না, তাই কি না? হ্যাঁ, না, না, জি ভাই, ছিল না। and this is visual memory, আমি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, এবার একটা জিনিস জি ভাই। বলো, সবাই কথা বলো। আমি একটা জিনিস বলবো, চাচা হেনা কোথায়? এই ডায়লগটা শোনার পর তুমি চাচাকে দেখতে পাচ্ছ? জি, দেখতে পাচ্ছি। বুকে হাত দিয়ে হার্ট অ্যাটাক খাচ্ছে। এবার বলো চাচা বুকে ওই হাত মধ্যে দিয়ে কি হার্ট অ্যাটাক করেছিল? খাচ্ছে। হ্যাঁ, চাচা হেনা বুকে হাত কোথায়? দিয়ে হ্যাঁ, হার্ট অ্যাটাক খাচ্ছে। এই লোকটা কে? এই লোকটার নাম হয়তো নাও জানতে পারো, বাট চেহারা দেখতে পাচ্ছ? আনোয়ার স্যার একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, সহজ জিনিস। দেশে এবার লাগে একটা জিনিস বলো। চাচা। এই যে আনোয়ার হোসেনের একটা বিখ্যাত গান আছে, ঠিক আছে, আছেন আমার বারিস্টার আছেন আমার মুক্তার, বাংলা সিনেমার নাম হচ্ছে গোলাপি এখন ট্রেনে। এবার বলো এই গান কেউ দেখছো? হ্যাঁ ভাই, দেখছি। আচ্ছা, খেয়াল করো এই প্রত্যেকটা জিনিস তোমরা খেয়াল করবা। যতই অমিতাভ বচ্চন বলি, শাহরুখ খান বলি, ঠিক আছে, আনোয়ার হোসেন বলি, হোয়াট এভার ইট ইজ, তোমার চেহারায় তার ওই ছবিটাই ভেসে উঠবে যেই ছবিটা তুমি লাইফে অসংখ্যবার ফেস করছো। শাহরুখ খান বললেই তোমার চেহারায় শাহরুখ খানের সবগুলো সিনেমা আসে না। ইদার তুমি প্রথমবার শাহরুখ খানকে যখন দেখছো সেটা আসে, অথবা যেই সিনেমাটা সবচেয়ে বেশি দেখছো সেটা আসে, রাইট? হ্যাঁ, জি ক্লিয়ার? সো ভাই, all these are examples of visual memory, ক্লিয়ার? তুমি কতজন মানুষকে চিনো? বেসিক্যালি তুমি যখন একটা মানুষকে মিট করো, তোমার মস্তিষ্কে ওনার একটা স্ন্যাপশট উঠে যায়। হ্যাঁ, ক্লিয়ার?
তুমি তাকে ভুলে যেতে পারো, আর অনেকদিন পরেও যখন দেখা হয় ইউ ট্রাই টু রিকল, আচ্ছা ওনাকে কই যেন দেখছি, অনেকক্ষণ হাতাহাতি করলে তুমি পেয়ে যাও, রাইট? হ্যাঁ। জি কোনো জায়গায় একবার হ্যাঁ গেলে জি ভাইয়া, পরিচিত জি হয়ে যায়। এমন হয়। তো এতক্ষণ ধরে আমরা যেই জিনিসগুলো ডিসকাস করলাম, দিস ইজ অল অ্যাবাউট ভিজুয়াল মেমোরি এন্ড লিসেনিং মেমোরি। হ্যাঁ, ক্লিয়ার ভাই? আমরা পড়ার সময় যদি এই জিনিসগুলো ব্যবহার করতাম তাহলে মনে থাকতো। সমস্যা হয়ে গেছে আমরা পড়ার সময় এগুলা ব্যবহার না করে আমরা আসলে মুখস্থ করে। জোর করে মুখস্থ করতে চাই, বাট মুখস্থ বিদ্যা এই দুইটা জিনিসেরই কম্বিনেশন, বাট তুমি দুইটার কোনোটাকেই ইউজ করো না। এবারে তাহলে একটা কথা বলি ভাইয়া, আমি কিছুদিন আগেও ভাবতাম, আমি এআই নিয়ে খুব কাজ করি, তোমরা হয়তো এগুলা প্রায় গ্রুপে আমার লেখা টেখা দেখবা। আমি কিছুদিন আগেও একমত ছিলাম যে জেনজি পড়াশোনা করে না, এরা পড়াশোনা বিমুখ। একদম ধরো 3-4 মাস আগে ওইটাই ছিল আমার, অন্য সবার মতোই আমার একটা কি বলা যেতে পারে অ্যাজাম্পশন অথবা কনক্লুশন, যে জেনজি আসলে পড়ালেখা করেন, এরা সারাদিন এই অটোপাস এই সেই হাবিজাবি নিয়ে ব্যস্ত। অনেককে আমি বলতে শুনছি আরে ওর মাথা ভালো কিন্তু পড়ে না, অনেক বাবা মায়েদের এরকম করে এই জন্য আমি বলতেছি, অনেক টিচারদের বলতে শুনতেছি আরে এগুলো পড়লে পারে কিন্তু পড়ে না। তোমরা কি এই কথাগুলো শোনো তোমাদের ছোট ভাই বোনদের ব্যাপারে, বা ভাই বোনদের কাছ থেকে যে জি জি পড়লে পারতো শুনি। কিন্তু পড়ে না? হ্যাঁ হ্যাঁ শুনি। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, খেয়াল করো, আমি এবার আমার একদম রিয়েল লাইফ এক্সাম্পল বলি। আমাদের আইবি এর এক স্যার, মানে স্যার বলতে আসলে ম্যাডাম, ম্যাডাম আমাকে বললো আমার বাচ্চাটার জন্য, ওর জন্য একটা টিচার দিও তো। ও তো আসলে আমি তো অত করে তো সারাদিন তো আর আমি সময় দিতে পারি না, আমি তো ক্লাসে চলে আসি এই সেই, ও তো স্কুল করে আসে বাসায় সারাদিন গেম খেলে, পড়েই না। ও টোটাল মনে হয় সপ্তাহে 2 দিনও পড়ে না, 2 দিনও পড়ে না, কিন্তু পরীক্ষা সে ঠিকই ভালো মার্কস পায়। তো আমি চাইতেছি অ্যাটলিস্ট একজন যদি ওকে একটু গাইড করতে পারে ও পড়ুক। আমি জিজ্ঞেস করলাম ম্যাডাম সমস্যা কি, 2 দিন করে পারলে তো পারতেছে তো। না না কি বলো, এগুলো কি হবে নাকি? আমি বললাম ভাই ওর যখন পড়ার প্রেশার আসবে 2 দিনের জায়গায় 3 দিন লাগলে পড়বে, যেহেতু পারতেছে পারুক, বাট আমি আপনাকে একজন টিচার ঠিক করে দিচ্ছি। দেন দিলাম, ওই ছেলের সাথে আমি কয়েকদিন কথা বললাম, এই কি অবস্থা পড়াচ্ছো? হ্যাঁ ভাই পড়াচ্ছি। পরে ম্যাডামের এই টিচারের কাছ থেকে এক্সপেকটেশন হচ্ছে যে ওকে টিউশন করাবে, তুমি ওকে একটু পড়া দাও, এবং দেখলাম ও পড়া দেওয়ার পর ও পড়তেছে। ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে বলি, জেনজির সাথে এই লার্নিং যে ইস্যুটা, দিস ইজ নট অ্যাবাউট ওরা পড়তে চায় না, ওরা পড়তে চায়, বাট দ্য প্রবলেম ইজ জেনজি তো মায়ের পেটে থাকা অবস্থায় মোবাইলের সাথে ওর পরিচয় হয়ে গেছে, রাইট? ইন্টারনেটের সাথে ওর পরিচয় হয়ে গেছে, তাই না? জি হ্যাঁ হ্যাঁ, জি আমার কথা বুঝতে পারতেছো? ওকে, জি জেনজি ভাইয়া। তুমি যতই মোবাইল লুকায় রাখো, ও তো আলটিমেটলি, খেয়াল করো, ও প্রথম ওর ইন্টারনেটের সাথে পরিচয় হয় কি বাবা মায়ের অ্যাকাউন্ট থেকে, রাইট? হ্যাঁ, ওর পরিচয় টিভির রিমোট থেকে, তাই কিনা? হ্যাঁ। ওকে, এবার খেয়াল করো, তার মানে ওকে যেই পরিমাণ কন্টেন্ট ও গ্লোবালি পায়, আমরা লোকালি ওকে এই পরিমাণ কন্টেন্ট দিতে পারি না, ওর কনজাম্পশন রেট অনেক বেশি। ও প্রতি মুহূর্তে শিখতে পারে 100, ধরো 100 ইউনিট, আমরা ওকে আমাদের বই খাতায় দিচ্ছি মনে করো 10 ইউনিট। তো ও যেটা প্রতি মিনিটে শিখতে পারে 100 ইউনিট, আর আমরা ওকে প্রতিদিন দিচ্ছি 10 ইউনিট, ও যদি 10 দিন পরে একদিন পড়তে বসে ওর পড়া হয়ে যায়, রাইট? তাই না? হ্যাঁ, আমাদের বাবা মায়ের স্কুল কলেজ দেখি ও তো পড়েই না, 10 দিনের মধ্যে একদিন পড়ে। তো হোয়াটস রং? তুমি ওকে পরীক্ষার আগে আগে। তুমি ওকে কন্টেন্ট দাও, কন্টেন্ট দিলেও পড়বে। আর একটা ব্যাপার আছে ভাইয়া, এবারে একটা জিনিস বুঝো, ইন্ডিয়া কোনোদিন জোর করে আমাদের বলছে তো আয় তোদের হিন্দি শেখাই? না ওরা আস্তে করে মিডিয়ার মাধ্যমে হিন্দিটাকে আমাদের এদিকে দিয়ে দিচ্ছে, এবং এই গ্লোবালাইজেশনের যুগে, এই কালচার গ্লোবালাইজেশনের দিয়েছে। যুগে তুমি কোনো দিন এগুলা ঠেকায় রাখতে পারবা না। ইটস নট অ্যাবাউট হিন্দি, নট অ্যাবাউট ইরানি, আমাদের দেশে ইরানি মুভিও তুর্কি প্রচুর পপুলার। হ্যাঁ, ইটস তুর্কি নট অ্যাবাউট, শেষ। তুমি কি দেখছো তামিল মুভি আমাদের এখানে অনেক পপুলার, দ্য নেক্সট ল্যাঙ্গুয়েজ তামিল ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে মানুষজন শিখে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া। তামান্না ভাটিয়ার ফ্যান ফলোয়ার আমাদের দেশে বাংলাদেশে অনেক নায়িকার চেয়ে বেশি, রাইট? হ্যাঁ, তাই কিনা? বাংলাদেশে আমি তোমাকে ক্লিয়ারলি বলি, যত সংখ্যক মানুষ এই বরবাদ মুভি দেখছে তার চেয়ে বেশি মানুষ বাহুবলী দেখছে। ডু ইউ ডিসএগ্রি? জি জি No, হ্যাঁ ভাইয়া, দেখছো অবশ্যই। না ভাই দেখি শুধুমাত্র না। একটা গ্রুপ বাদ দাও, বাবা মায়ের গ্রুপটা, যারা ধরো ওই ইন্টারনেট এক্সেস অত এক্সপার্ট ছিল না। তুমি যদি মনে মহামানিক করো এরকম, কেজিএফ। হ্যাঁ, ধরো বাহুবলী তো আমাদের সিনেমা হল গুলো দেখতে পারি না, আসলে তাও দেখতো, ডাবিং থাকলে তো আরো দেখতো, বাংলা ডাবিং। সো ওয়ার ইজ দ্য ইস্যু? দ্য ইস্যু ইজ ক্রিয়েটিং দ্য কন্টেন্ট। তুমি যদি কন্টেন্ট এমন ভাবে ক্রিয়েট করতে পারো দ্যাট ইজ কনজিউমেবল আর ইজি টু কনজিউম, যে কেউ সেটা গোগ্রাসে গিলবে, রাইট? হ্যাঁ, রাইট তাই রাইট। কিনা? হ্যাঁ, সো তাহলে তোমার Right. কাজ কি? তোমার কাজ এই পড়াশোনা করা না, তোমার কাজ তোমার নিজের জন্য কন্টেন্ট বানানো। ক্লিয়ার? বুঝতে পারছি? জি তোমার ভাইয়া। কন্টেন্ট, তোমার যা শেখা দরকার তুমি সেটা দিয়ে কন্টেন্ট বানাবো, বুঝতে পারছি? হ্যাঁ, বাট ইট উইল টেক টাইম, দ্যাটস ওয়াই আমরা তোমাকে আজকে এই জিনিসগুলো শেখাই দিব যে ভাইয়া তুমি এই কন্টেন্ট গুলা কিভাবে বানাবা। বুঝতে পারছি ভাইয়া? জি 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 ভাইয়া। এবারে পরিচিতি পর্ব।
এই পুরো ফেস্টিভ্যালটায় তোমাদের সাথে আমাদের 3টা কনসার্ট হবে, 3টা লাইভ সেশন হবে। এটা তুমি অলরেডি রুটিনে দেখতে পাইছো। একটা হচ্ছে আজকে হচ্ছে হ্যাঁ 24 ফেব্রুয়ারি, আর একটা হবে 5 মার্চ, আর একটা হবে কবে বলো? 15 মার্চ। 15 মার্চ। 15ই মার্চ। এই 3টা সেশনই তোমাদের সাথে থাকবো আমি মাহমুদ, আমার সাথে থাকবে চৈতি। চৈতি তুমি কি আছো? জি ভাই আছি। আমি সাবরিন সুলতানা চৈতি, MBA 67 ব্যাচ। বেসিক্যালি এই ভোকাবুলারি এই যে প্রোগ্রামটা, এটা চৈতির একটা সিগনেচার প্রোগ্রাম। তোমরা যারা আগেও আমাদের গ্রুপে দেখছো, ইউটিউব হয়তো দেখছো। আমরা গত বছর যখন রমজান এই জিনিসটা ছিল, তখন ছিল এটা ওয়ার্ড স্মার্টের উপরে বেস করে। বাট দ্যাটস এ হিউজ কন্টেন্ট এন্ড ইটস টাফ টু কনজিউম দ্য হোল ওয়ার্ড স্মার্ট ইন এ ভেরি শর্ট টাইম। তো এই বছর আমরা এই জন্য প্ল্যানটা যেটা করছি, ওয়ার্ড স্মার্টের অলমোস্ট অর্ধেক তো এখানে আছে, 850-এর ধরো 333টা এখানে আছে। তো সেক্ষেত্রে দেখা যায়, ধর আমরা 1/3ও যদি বলি, তুমি যদি একবারেই 1/3 পড়া শিখে যাও, তোমার জন্য ওয়ার্ড স্মার্টটা শেখা একদম ইজি হয়ে যাবে। ক্লিয়ার? তাই কিনা? ক্লাস জি স্যার। 4-5-এর পরে তুমি কোনোদিন বাচ্চাদের আর নিজের থেকে ভাষা শেখাইছো বলো? না না না। না নিজেরা শিখতে না পারছি। হ্যাঁ, ভাইয়া, না ও নিজে ভাইয়া। শিখে গেছে, বিকজ ও শিখে গেছে কিভাবে শিখতে হয়, রাইট? তাই তো? জি জি এবার তোমরা আমাকে একটা জি জিনিস ভাইয়া, বলো, শিখতে। তোমরা যদি লজিক্যালি আমার সাথে আমাকে বুঝাইতে পারো যে তোমাকে শেখানোর চেয়েও জরুরি হচ্ছে কিভাবে শিখতে হয় সেটা শেখানো। কেউ এখানে আছো প্রসেসটা যে জানা। দ্বিমত করবা? থাকলে বলো। না না। না অবশ্যই ভাইয়া। না, অবশ্যই না ভাই। তো ভাইয়া, ইটস নট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, ইটস অ্যাবাউট এভরিথিং নিউ। সেটা ম্যাথ হোক, সায়েন্স হোক, হোয়াট এভার। তোমাকে যদি আমি সোর্স দিতে পারি যে ভাইয়া তুমি এখান থেকে এভাবে করে নিজে নিজে শিখে যাইতে পারবা, তুমি শিখতে পারবা। ক্লিয়ার ভাইয়া? একটা সহজ জিনিস বলি, পাহাড়ে ওঠার জন্য এখন রাস্তা আছে, তাই না? কিন্তু যে প্রথম পাহাড়ে উঠছিল, ও কি রাস্তা পাইছে? না না পাই নাই। নিজে ও বের রাস্তা করছি। তৈরি করে নিছে। খুঁজে বের করতেছে। তোমাদেরকে এবার নিজে একটা রাস্তা সুন্দর তৈরি করছে। লাইন বলি। এভারেস্ট প্রথম জয় করছে কে বলতো? কারা? দুইজনের নাম আমরা জানি, কে কে বলতো? এডমন্ড হিলারি। এডমন্ড হিলারি, তেনজিং নরগে। আমি জানি না এই ডায়লগটা সত্যি সত্যি এই যে তেনজিং নোরগে বলছিল কিনা, বাট এটা একটা, আমি এক্স্যাক্টলি শিওর না, বাট ডায়লগটা এরকম। ও যখন এভারেস্ট জয় করে ওরা নিচে নেমে আসছে, এডমন্ড হিলারি তো নেপালি না, আহ, তেনজিং হচ্ছে নেপালি। ওকে কংগ্রাচুলেশন করার পর বলছে যে প্রথমবার এভারেস্টের চূড়ায় ওঠার জন্য তোমাকে অভিনন্দন। ও বলছে কারেকশন, প্রথমবার এভারেস্টের চূড়ায় আমি উঠি নাই, বা আমরাই উঠি নাই। এভারেস্টের চূড়ায় আমাদের আগে আরো অনেকে উঠছে, শুধুমাত্র তারা সফলভাবে আবার ল্যান্ড করতে পারে নাই, নেমে আসতে পারে নাই। ক্লিয়ার ভাই? বোঝা গেছে? জি ভাই। জি ভাইয়া। বুঝতে পারছো? সো সাফল্যটা শুধু শুরু করায় না, সাফল্যটা কোথায়? শেষ করে। ক্যাশ দেওয়া। শেষ করতে পারে। শেষ রাইট? করতে পারবো। ঠিক আছে, ওকে। এবারে আরেকটা একটা জিনিস বলি, তোমরা নীল আর্মস্ট্রং এর নাম শুনছো? শুনছে। জি চাঁদে জি ভাইয়া। চাঁদে গেছে। Okay, নীল আর্মস্ট্রং এর একটা বিখ্যাত ডায়লগ আছে, ডায়লগটা কি বলো? এই ভাইয়ের সাথে বলো, ডায়লগটা বলো। a small step for human is a great leap for Step mankind, for এরকম কিছু একটা mankind. এক্স্যাক্টলি বলতে পারফেক্ট, পারতেছি না। পারফেক্ট, পারফেক্ট, এক্স্যাক্টলি। বাংলায় বলো। এটা সত্যি কেমন জানি কেমন নাই, ছোট একটা বলো ডায়লগটা। পদক্ষেপ মানব জাতির জন্য অনেক বিশাল বড় একটা অনেক। রাইট, ব্যাপারটা হচ্ছে, আমি মাত্র এক্সাক্ট ডায়লগটা তুমি বললা যে আমি এটা ইংলিশটাই যদি আনি, দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড, রাইট? হ্যাঁ, তাই তো? ব্যাপারটা হচ্ছে এটা একটা ছোট স্টেপ আমার জন্য, তাই না? বাট পুরো মানব জাতির জন্য এটা একটা বিশাল স্টেপ, তাই তো? হ্যাঁ, বিশাল লাভ, সহজ বাংলায় বললে, তাই কিনা? হ্যাঁ। সো ভাই, আজকের এই যে আজকের প্রোগ্রামটা, এটাও তোমাদের জন্য তাই। ইটস সিঙ্গেল ডে প্রোগ্রাম, বাট অল আই ওয়ান্ট, তুমি আজকের এইটা রেকর্ডেড ভার্সনটা অন্তত 5 বার শুনবা, এন্ড ইউ নিড টু ফাইন্ড আউট ইউর ওয়েজ অফ লার্নিং এনি নিউ ল্যাঙ্গুয়েজ ইন বাংলা। ক্লিয়ার ভাইয়া? ওকে, জি ভাইয়া। তুমি জি খুঁজে ভাই। বের করবা। ইউ জাস্ট গো ব্যাক টু ইউর মাদার, ইউ জাস্ট গো ব্যাক টু ইউর ফাদার, ইউ জাস্ট গো ব্যাক টু ইউর গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড ফাদার, যারা তোমাকে ওই সময় লালন পালন করছে, তাদের সাথে তোমার ছোটবেলায় কি হয়েছে না হয়েছে, ইউ জাস্ট ট্রাই টু রিকল ইট। ওকে, এন্ড দেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তুমি বাংলা ভাষা কিভাবে শিখছিলা। ক্লিয়ার? এক্স্যাক্টলি আজকে থেকে তুমি এটা অ্যাপ্লাই করো। ক্লিয়ার ভাই? তুমি আজকে থেকে এটা অ্যাপ্লাই করবা কোথায়? ডেইলি লাইফে। ডেইলি লাইফ, ডেইলি লাইফে। ডেইলি লাইফ। হ্যাঁ, তোমরা কথা না বললে সেশনটা খুব বোরিং হয়ে যাবে। আই এম অলরেডি ফিলিং বোর্ড। ঠিক আছে, আই এম অলরেডি ফিলিং বোর্ড। কথা বলো, তোমরা একটু নিজের মতো করে কথা বলো। এতক্ষণ বন্ধু কি কি শিখলা সেগুলো বলো। এতক্ষণ বন্ধু এই ক্লাস করার পরে, এই টোটাল আলোচনা করার পরে, ডিসকাশনের পরে তোমার কি মনে হয় তুমি এখন থেকে কি কি করতে পারো? বিফোর এন্টার ইনটু দ্য নেক্সট সেশন, তুমি বলো তুমি কি কি করতে পারো আজকে থেকে। তুমি এতদিন যে ভোকাবুলারি পড়ছো, যা পড়ছো না পড়ছো, নতুন কি কিছু হয়ে বলো, আজকের পরে তুমি কি কি করবা বলো।
শোনা I need to দেখা be consistent. ভাইয়া আপনারা গান প্লে করেন আমরা ওই অনুযায়ী দেখতে হবে। তার থেকে গান শোনার ভালো পরিবর্তে হবে। ওয়ার্ড শেখা শুরু ভোকাবুলারি করুন, গুলো হচ্ছে ওয়ার্ড ডেইলি শোনা লাইফে শুরু ইন্টিগ্রেট করার ট্রাই করব। ওকে, আমি জাস্ট আবারও বললাম, আই এম গেটিং লটস অফ ওবেজ পিপল হেয়ার, মেন্টালি ওবেজ, দে ক্যানট ওপেন দেয়ার মাউথ, ঠিক আছে, দে ক্যানট ওপেন দেয়ার টাং, ইউ আর নট টকিং ইন দ্য ক্লাস। ভোকাবুলারি গুলো ডেইলি লাইফে ভিজুয়ালাইজ করা, রাইট, মেমোরাইজ রাইট, না। এক্স্যাক্টলি, ইউ উইল লিসন এন্ড ইউ উইল ওয়াচ। মেনটেন করা। এখন তোমার পড়ার কাজ থেকে হচ্ছে, শোনাতে প্রায়োরিটি এবার দাও। তোমার কাজ হচ্ছে কি কিভাবে এগুলো করা যাইতে পারে, এগুলো আমরা ডিসকাস করব, ঠিক আছে। তোমাকে টু দা পয়েন্ট জিনিসগুলো রেডি করে দিব এবং তুমি সেখান থেকে একটা একটা করে এক্সিকিউট করবা। আবারও বলি ভাইয়া, I cannot, we cannot, nobody can do this for you. Only you can do it for you, okay? তোমাদের কাছ থেকে আমরা এবার কথা বলি কি চাই। 15ই মার্চের পরে অল উই ওয়ান্ট, 15ই মার্চে তোমাদের যে পরীক্ষাটা হবে এবং তোমাদের 5 মার্চে যে পরীক্ষাটা হবে, এই দুটা পরীক্ষা 100 মার্কে হবে। তোমরা যারা এই 100তে 60 প্লাস পাবা, মানে দুইটা পরীক্ষা মিলে 60 প্লাস 60, মানে দুইটাতে ইন্ডিভিজুয়ালি অ্যাটলিস্ট 60 প্লাস হইতে হবে, এবং যাদের টোটাল মার্ক 120-এর উপরে হবে, তাদেরকে আমাদের পরবর্তী যে ওয়ার্ড স্মার্টের আমরা এরকম একটা প্রোগ্রাম করবো, ওইটাতে একদম ফ্রি অ্যাক্সেস দিব, জাস্ট ফ্রি। ইউ মে নিড টু পে এট মোস্ট 50 টাকা, ওইটা জাস্ট রেজিস্ট্রেশন প্রসেসের জন্য, মানে তোমাকে একটা প্রসেস হয়তো আসবো এটার জন্য। ক্লিয়ার ভাই? হ্যাঁ, ক্লিয়ার ভাই। তোমরা 15ই মার্চের এবং 5 মার্চ এবং 15ই মার্চ এই দুইটা যে পরীক্ষা হবে, 100 মার্কের দুইটা পরীক্ষা হবে, হ্যাঁ, এই জায়গাতে যারা 60 প্লাস 60, মানে প্রত্যেকটা পরীক্ষা ইন্ডিভিজুয়ালি 60-এর উপরে পাবা, 60-এর উপরে পাবা, হ্যাঁ, তাদেরকে আমরা আমাদের পরবর্তী, হয়তো আমরা ধরো 1-1.5 মাস পরে আবার এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করবো, এরকম একটা প্রোগ্রাম যেখানে আমরা ওয়ার্ড স্মার্ট ডিসকাশন করবো। ওকে, ওয়ার্ড স্মার্ট 1 850টা শব্দ। তোমরা যারা এই দুটা পরীক্ষায় 60 প্লাস 60 পাবা, তাদেরকে আমরা ওয়ার্ড স্মার্টের ওই প্রোগ্রামটায় ফ্রি অ্যাক্সেস দিব, একদম ফ্রি। বাট হয়তো তোমাকে 30, 35, 40, 50 টাকার একটা ছোট পেমেন্ট করতে হবে, এটা জাস্ট রেজিস্ট্রেশন প্রসেস পার করে আসার জন্য। ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ, so the reward is announced, right? তাই তো? ওকে ভাই। তাই তো? হ্যাঁ, জি ভাই। এবার একটা কথা বলি, চলো জেমসের একটা গান শুনি আবার, ঠিক আছে, আসো গান শুনি। হতেও পারে এই গানই শেষ গান দাঁড়াও, আসতেছি। তোমার আচ্ছা, এই যে এই স্পেসিফিক এই জায়গাটা শুনবা, শোনো শোনো, তোমাদের একটা কাজ দেই, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, জি ভাই। প্যারাটা গলা ছেড়ে গান গাবা, সবাই গান গাবা, লেটস ডু ইট। হ্যাঁ, চলো গুরুর সাথে একসাথে গান গাই, চলো একদম গলা ছেড়ে, রেডি? এই একটা প্যারা, তোমার রুমমেটকেও নিয়ে আসো, ও তোমার সাথে ক্লাস করুক। আসো, শোনো, এই প্যারাটা পুরো জেমসের সাথে একসাথে গলা ছেড়ে গান গাবো, ঠিক আছে? রেডি? হতেও পারে আমাদের জন্মের হতেও পারে তোমার শীতলটাই যেন উচ্ছ্বাস, হতেও পারে বিষাদের অনুপদ হতেও পারে তোমার এই লাইনটা মার্ক করো, এই লাইনটা মার্ক করো। নীরবতাই সে নীরবতাই সে ব্যর্থ। সহজ জিনিস বলবা, তোমাদের সাথে আজকে আমাদের এই দেখা হওয়া, ঠিক আছে, হতেও পারে এটা একটা ইতিহাস, ঠিক আছে, কি বলছে বুঝছো? আর হতেও পারে তোমাদের এই নীরবতার কারণেই আজকের এই মিলন মেলাটা ব্যর্থ হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? ক্যান ইউ রিলেট? চুপ করে থাইকো না, চুপ করে থাইকো না। সহজ কথা বলি ভাই, জগতের অর্ধেক প্রবলেম সলভ হয়ে যায় তো ইফ আমরা কথা বলি। হ্যাঁ, ইফ উই টক। কি বলছি বুঝতে পারছো? তোমার অর্ধেক প্রবলেম সমাধান হয়ে যেত জাস্ট তুমি যদি কথা বলি, ইফ ইউ টক। ঠিক আছে? এখানটা কে লিখছে বলতে পারো? তোমরা গান টান শুনোই না মিয়া, এখানটা কে লিখছে? এই জোস, কে বলছে এটা? গুড। জনপদ প্রণয়ের তীর্থ। ওকে, শোনো, ঠিক আছে, এখন যেটা বলতেছি ভাই, কথা বলবা, প্রচুর কথা বলতে হবে, ঠিক আছে? এই গানটা বারবার শুনবা। আমি তোমাদেরকে কোশ্চেন করছি, তোমার কিসের এত দুঃখ? তুমি চুপ করে আছো কেন ভাই? তোমার দুঃখটা কই? আমাকে এটা বলো, তোমার দুঃখ কই? তুমি কেন ভয় পাও? কেন এগুলো চুপ করে থাকো? আবারও বলি ভাই, প্রবলেমের মূলে চলে যেতে হবে, ঠিক আছে? ভোকাবুলারি শিখতে কি আমরা প্যারা খাচ্ছি?
বেসিক্যালি এবার একটা জিনিস বলি ভাই, তুমি ভোকাবুলারি কেন শিখবা? তুমি ইংলিশ কেন শিখবা বলো তো? কমিউনিকেশন। কেন শিখবা? কমিউনিকেশনের এআই জন্য। এআই কেন শিখবা? ভাষার এআই জন্য। কেন শিখবা? ভাই সহজ কথা বলি, কমিউনিকেট করার জন্য সহজ কথা বলি ভাই, ইউ হ্যাভ নো আদার অপশন, ইউ হ্যাভ নো আদার অপশন। হয় শিখবে শিখবা না, স্কুল হওয়ার জন্য। শেখার বিকল্প সার্ভাইভ নেই। করার জন্য ভাইয়া ভাইয়া। কোনো কথা বলি তোমার, কারণ শেখার এক লাইনে বিকল্প বলো নেই। ভাই, আর কোনো উপায় নাই, আমি শিখতে বাধ্য। জি আর জি কোনো জি উপায় নাই, তুমি শিখতে বাধ্য, তুমি শিখতে বাধ্য। ইউ হ্যাভ অনলি ওয়ান অপশন, জাস্ট টু লার্ন ইট, নো আদার অপশন ইজ দেয়ার। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, জি ভাইয়া ক্লিয়ার। কেউ জি ভাইয়া ডিসএগ্রি করতে ক্লিয়ার। পারতেছো? কেউ ডিসএগ্রি করবা এখানে আসতো? হ্যাঁ, না ভাই, না না ভাই, এগুলো তো দরকার। বেশি করার কিছু নাই। ইউ হ্যাভ নো আদার অপশন, ইউ হ্যাভ নো আদার অপশন। তুমি দুনিয়ার যত ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে আসো, ইউ নিড টু লার্ন ইট। আমি আজকে দুইটা টপিক নিয়ে বলতেছি, এক ভোকাবুলারি অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড দ্য এআই। ইউ হ্যাভ নো আদার অপশন। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, জি তো ভাইয়া। এবারে আসো কি কিভাবে শিখবো। আমি স্ক্রিনশট একটু চেঞ্জ করতেছি, আবারও বলতেছি, তোমার নীরবতার কারণেই আজকের এই প্রোগ্রামটা ব্যর্থ হইতে পারে, অথবা আমাদের এই মিলন মেলা একটা ইতিহাসও হইতে পারে। তুমি কোনো একদিন হয়তো জানাবা, ভাই ওই দিনের পর থেকে আমি এভাবে করে করতেছি, এন্ড আই ডিড ইট, আই হ্যাভ ডান ইট। ওকে ভাই, আমরা তোমাদের সাথে কি কি শেয়ার করবো। হ্যাঁ, লেটস কাম টু সাম মানে ফিউ পয়েন্টস, দ্য বুলেট পয়েন্টস। ওকে, এবার একটু দ্রুত হবে। এবার সেশনটা কি জানো, দুই তিনটা গান হওয়ার পরে জেমস তোমাদেরকে যখন পরিচয় করায় দেন, আমাদের সাথে কিবোর্ডে আছে অমুক, ঠিক আছে, গিটারে আছে অমুক, তাই না? এবার সেশনটা তাই, জি এবার খুব দ্রুত হবে, ঠিক আছে? তখন গান বাজনা হয়েছে নাও, ঠিক আছে, তোমাদের সাথে এক্স্যাক্টলি রাইট রাইট, ঠিক আছে। এবার একটু জাস্ট পরিচয় পর্ব, জাস্ট পরিচয় পর্ব। আচ্ছা, সো আমাদের সাথে এই যে বই খাতা নিয়ে থাকবে, তোমাদেরকে বেসিক্যালি এই ক্লাসগুলো এই সেশনগুলো নিবে চৈতি, ঠিক আছে? আমি জাস্ট উপস্থাপক, তোমাদের সাথে জাস্ট পরিচয় করাই দিয়ে আমি চলে যাব, ঠিক আছে? সো দ্য থিং ইজ, খেয়াল করো, তোমাদেরকে আমরা 3টা পিডিএফ দিব, 3টা পিডিএফ, ঠিক আছে? তোমাদের বাসায়, প্রত্যেকের বাসায় তো ওয়াশরুম আছে, তাই না? জি ভাই। সো জি লেখো, ভাইয়া। ওয়াশরুম উইল বি ইয়োর ভোকাবুলারি স্টুডিও। লেখো, ওয়াশরুম উইল বি ইয়োর ভোকাবুলারি স্টুডিও। ক্লিয়ার? হুম, জি ভাই। দেখো, একটা 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 হোয়াইট বোর্ড মার্কার কিনে ফেলবা। ক্লিয়ার? ঠিক আছে, একটা হোয়াইট বোর্ড মার্কার কিনে ফেলবা। তোমাদের অধিকাংশের ওয়াশরুমে টাইলস লাগানো আছে, অধিকাংশের ওয়াশরুমে একটা গ্লাস আছে, তাই না? আয়না, রাইট? হুম, হ্যাঁ এই আছে। টাইলস এবং আয়না দুইটার উপরে হোয়াইট বোর্ড মার্কার দিয়ে লেখা যায়, যেটা মুছে ফেলা যায়। ক্লিয়ার? একটা মার্কার থাকবে তোমার ব্রাশের ঠিক পাশে, ব্রাশ স্ট্যান্ডের পাশে একটা হোয়াইট বোর্ড মার্কার থাকবে। ক্লিয়ার ভাই? জি ভাই। আর একটা জিনিস থাকবে, যেখানেই মার্কার সেখানেই তেনা। তেনা বুঝো? মশার জন্য। বুঝছি স্যার, নেকড়া। ন্যাকড়া, right, অথবা ন্যাকড়া। অথবা So, টিস্যু। না টিস্যুতে হবে না, টিস্যুতে হবে না, টিস্যু ইউজ করতে থাকলে হবে না, এটা দিয়ে মুছতে মুছতে ফকির হয়ে যাবে। একটা ছোট একটা ছেঁড়া গামছার কাপড়, সুতি কাপড় রাখবা, এটা ওখানে থাকবে। এটার কাজ হচ্ছে ওগুলো মোছা, হালকা পানি দিয়ে মুছলেও হয়ে যাবে যদি না ওঠে। সো তুমি যতবার ওয়াশরুমে যাবা, ভোকাবুলারি শেখা শুরু হবে কোথা থেকে বলো? ওয়াশরুম থেকে। কোথা থেকে? তুমি ভোকাবুলারির জন্য দিনে 30 মিনিট টাইম বরাদ্দ করবে, এটা একমাত্র পিক আওয়ার, বাকি সব টাইম হচ্ছে অফ পিক আওয়ার। ঠিক আছে? ক্লিয়ার ভাই? তুমি যতবার ওয়াশরুমে ঢুকবা, তুমি একটা করে ওয়ার্ড লিখে বের হবা। ক্লিয়ার? ওকে, যতবার ঢুকবা, বুঝতে পারছি? জি ভাই। তুমি যতবার ঢুকবা, তুমি ব্রাশ করতে ঢুকছো, একটা ওয়ার্ড লিখে বের হও। যদি কিছু মনে না থাকে, বের হয়ে এসে ওয়ার্ডটা দেখে কি আবার লিখে আসো। ক্যান ইউ ডু দিস? উইল দিস বি ভেরি টাফ? No way. ও ভাইয়া। ডু দিস? ক্যান ইউ ডু দিস? অভ্যাসে পরিণত করতে হবে। এক্স্যাক্টলি। তুমি আজকে সকালে ব্রাশ করছো? জি করছি। জি ভাইয়া। আচ্ছা, কেউ তোমাকে বলছিল যে ব্রাশ ব্রাশ করতে হবে? না, নিজ থেকে এবার একটা জিনিস আছো, পরীক্ষার সময় তোমাকে যদি কোনো ফ্রেন্ড বলে, দোস্ত চা খাইতে নামবি, তুমি কি বলো? না মামা, পড়া আছে, তাই না? হ্যাঁ, আছে, এটা বলা হয়। পরীক্ষার সময় যখন তোমার পেটের ভিতর থেকে মোচড় দিয়ে বলে, চল মামা হাঁটতে যাই, তুমি কি বলো না মামা পরীক্ষা আছে? না, অবশ্যই যাইতে হবে। না, পারিবারিক বিষয়। রাইট। সো ভাই, সহজ জিনিস, এই চা খাওয়ার থেকে মতো করে, এই যে হাগু করার মতো করে ভোকাবুলারিকে ব্রাশ। তুমি কি পরীক্ষার সময় বলো মামা ব্রাশ করা যাবে না, পরীক্ষা আছে সকালবেলা? বলো? না, না, তুমি যেমনে পারো মুখে পেস্টের স্বাদটা নিয়ে হইলে তারপর যাও। হয়তো প্রতিদিনের মতো ওইরকম করে অনেকক্ষণ সময় নিয়ে আলসামো দিয়ে ব্রাশ করো না, তাই না? কিন্তু আলটিমেটলি তো কিছু একটা করে যাও, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তার মানে পরীক্ষার সময় তোমার খাওয়ার টাইম আছে, তোমার টয়লেটে যাওয়ার টাইম আছে, ব্রাশ করার টাইম আছে, রাইট? হ্যাঁ, জি জি তোমার ডেইলি লাইফে ভোকাবুলারিটা এভাবে করে নিয়ে নাও। ইটস লার্নিং ল্যাঙ্গুয়েজ, নট ভোকাবুলারি। ওকে, সো আমরা তোমাকে এই যে পিডিএফটা দিব, এটা 4 পেজের, ঠিক আছে? কুইজলেট নামে একটা ওয়েবসাইট থেকে এটা আসা, খুবই পপুলার একটা লিস্ট, 4 পেজ। তোমার কাজ হচ্ছে এই 4 পেজের ভোকাবুলারিটাকে তুমি প্রিন্ট করে ফেলবে। ওকে, আমার স্ক্রিনে কুইজলেট দেখা যাচ্ছে?
জি ভাই দেখা জি তুমি এটা প্রিন্ট করে ফেলবা। তোমার কাজ হচ্ছে এই লিস্টের একটা করে শব্দ রেগুলার কোথায় লেখা, শোনো, যতবার ঢুকবা তুমি, প্রথমবার ঢুকবা তুমি অ্যাবেট লিখবা, আজকে ক্লাসের পরে লিখে আসবা। আজকে তো হোয়াইট বোর্ড মার্কার নাই তোমার কাছে, বাট একটা কাগজে লিখে অ্যাটলিস্ট ওয়াশরুমে টানায় আসবা, ঠিক আছে, হালকা গাম দিয়ে লাগায় ফেলবা গ্লাসের উপরে, পরে এগুলো মুছে ফেলবা। এর পরের বার যখন ঢুকবা তখন এভারেন্ট লিখবা। তো তোমার কাজ হচ্ছে এই লিস্টটাকে প্রিন্ট করে ওয়াশরুমে ফার্স্টে টানায় ফেলা গাম দিয়ে, কারণ নইলে তো বারবার কি বের এসে দেখবা। আমার কথা বুঝছো? হ্যাঁ, এইটা ছিঁড়ে জি যাবে, ভাই পানিতে ভিজবে, এমন একটা জায়গায় টানাবা যেখানে পানিতে লাগার সম্ভাবনা কম, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হুম তো এটাকে কালকেই প্রিন্ট করে ওয়াশরুমে লাগাই ফেলবো এবং এখান থেকে একটা করে লিখবো, ওটাই দেখে, এটা দেখেই লিখবা। তো তুমি আয়নায় লিখবা অথবা টাইলসে লিখবা, টাইলসের একটা স্পেসিফিক জায়গা ফিক্স করে নাও যেটা তোমার ওয়াশরুমে লেখার মতো। ক্লিয়ার? ইট মে ক্লিয়ার সাউন্ড ফানি, ইট মে সাউন্ড ফানি, বাট বিলিভ মি, অ্যাপ্লাই করে দেখো 5 দিন, ইট উইল ওয়ার্ক। আমরা পড়াশোনাই করবো না, উই উইল মেক পড়াশোনা গ্রেট অ্যাগেইন। এই ডায়লগটা কে দিচ্ছে? রাম দিছিল, আমরা আমাদের ওকে ভাই অনেক দিছি। রাইট, উই উইল মেক পড়াশোনা গ্রেট অ্যাগেইন, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তো আমাদের কাজ হচ্ছে এই আমরা যেভাবে করে শিখতে অভ্যস্ত এখন, সেই অভ্যাসের মধ্যে এটাকে ঢুকায় দাও। আমরা গান শুনে অভ্যস্ত, তাই না? ঠিক আছে, আমরা কেন কিছু টিভিতে দেখে অভ্যস্ত, তাই না? তোমার কাজ এইগুলা। ওকে ফাইন, নেক্সট। এই লিস্টার একমাত্র কাজ কি বোঝা গেছে? হুম, জি জি ভাই এই লিস্টের উপরে জি ভাই তুমি যখন বুঝতে প্রিন্ট পারছি করবা এই কুইজলেটটা কেটে বুঝা দিবা, গেছে কেটে দিয়ে কুইজলেটটা কেটে দিবা, কেটে দিয়ে উপরে লিখবা মাই টয়লেট লিস্ট, মাই ওয়াশরুম লিস্ট। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার Clear ভাই। তো এই লিস্টটা তোমার যখন শেখা হয়ে যাবে, তুমি ব্যালেন্স 333 এটা কেটে দিয়ে নাম দিবা ওয়াশরুম 333। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? Clear ভাই। ফাইন। এই লিস্ট নিয়ে কারো কোনো কথা আছে? জি ভাই না এই লিস্ট নিয়ে কারো কোনো না কথা ভাই আছে? ওকে, না এভরিথিং ভাই উইল বি ইন্ডিপেন্ডেন্ট। এই পিডিএফ এর সাথে পরের পিডিএফ এর কোনো কাজ নেই, এটা এটার মতো কাজ। এটার কাজ কোথায়? এই 4টা কাগজ ওয়াশরুমের বাইরে বের হবে না। ক্লিয়ার? Clear ক্লিয়ার ভাই। ওকে, ওকে, সো লার্নিং ভোকাবুলারিজ ইন দ্য ওয়াশরুম ডান। Done. ডান একটা কথা বলি, এবার একটা এভারেজ একটা স্ট্যাটিস্টিক, চলো একটা সার্ভে করি। তুমি দিনের মধ্যে কয়বার ওয়াশরুমে যাও? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? বাসার ওয়াশরুমের কথাই বলো, মানে বাসার, তোমরা যারা হোস্টেলে থাকো, সমস্যা আছে কিনা কারো? এটা কথাটা কেউ একজনও বলো না। আই ওয়াজ এক্সপেক্টিং পিপল ফ্রম দ্য হোস্টেল, মানে পাবলিক ভার্সিটিতে আমরা যারা পড়ি বা প্রাইভেট হল। ভার্সিটিতে আমরা হলে থাকি। একজনও বললা না ভাই আমি লাগালে তো ছিঁড়া ফেলবে, কেউ বললা না এই কথাটা। মেসে থাকি হ্যাঁ, তাহলে তুমি কই লাগাবা? তোমার তো এটা নাই মিয়া, তুমি কি বড় লোক নাকি? তুমি তো ডিনাই করলা না কেন? তোমার যে এই সুযোগ নাই, যে বললা না কেন ভাই আমার তো এই সুযোগ নাই? কেন এটা বলো নাই কেন? হোয়ার ইজ দ্য ডাউট? তুমি মনোযোগী ছিল না, তুমি ভিজুয়ালাইজই করতে পারো না যে তুমি ওয়াশরুমে যাচ্ছ এবং তুমি বুঝো না তোমার ওয়াশরুমে এটা লাগানো যাবে না। নাও টেল মি ইওর সলিউশন, তুমি কই লাগাইতে পারো? সো ইটস নট অ্যাবাউট ওয়াশরুম। তুমি দিনের মধ্যে তোমার রুমের যেই জায়গাটায় সবচেয়ে বেশি বার আসা যাওয়া করো সামহাও, হইতে পারে তুমি বারান্দায় যাও যেখানে তুমি কাপড় শুকা দাও, তাই না? হইতে পারে তুমি বারান্দায় যাও যেখানে তুমি বিড়ি খাও। তো তোমার যেই জায়গাটাতে দিনের মধ্যে একটা সার্টেন টাইম পর্যন্ত আসা যাওয়া করা যায়, তোমার তো ভাইয়া বাথরুমের গ্লাসে লেখার সুযোগ নাই, রাইট? তাই না? জি আছে? নাই। তোমার তো টাইলস না নাই, তোমার এই টাইলসে লেখার সুযোগ নাই। অল ইউ ক্যান ডু, 250 টাকা খরচ হবে হাইয়েস্ট, একটা ছোট হোয়াইট বোর্ড কিনে ফেলবা। ক্লিয়ার ভাইয়া? Clear. একদম ছোট, যে কোনো স্টেশনারি দোকানে পাবা, নীলক্ষেত থেকে শুরু করে তোমার বাসার আশপাশে যে কোনো জায়গায় একটা ছোট হোয়াইট বোর্ড কিনে ফেলবা। ওকে, বুঝতে পারছি? ওকে, যদি হোয়াইট বোর্ড না পাও, চেহারা দেখার আয়না কিনে ফেলো, সেম জিনিস, ঠিক আছে? ইজিলি লিখতে পারবা। বাট একটা ছোট হোয়াইট বোর্ড 250 টাকায় যে সাইজ হোয়াইট বোর্ড পাওয়া যায়, ঘুরে না। ওকে, এটা কালকের মধ্যে কিনে ফেলতে হবে, কালকের মধ্যে, ঠিক আছে? আবার বলি ভাই, ইউ নিড টু স্পেন্ড মানি ফর ইয়োর সেলফ, ঠিক আছে? ইউ নিড টু স্পেন্ড মানি ফর ইয়োর লার্নিং, সেলফ ডেভেলপমেন্ট। টাকা খরচ করতে হবে, এছাড়া উপায় নেই। কি বলছি বুঝছো? ওকে ফাইন। সো যাদের ওই সুযোগটা নাই তারা এটা অ্যাপ্লাই করবা। ক্লিয়ার ভাইয়া? এবার তাহলে কি করবা শোনো, তুমি যতবার ওয়াশরুমে যাবা, ওয়াশরুম থেকে ব্যাক করার পরে হোয়াইট বোর্ডটার সামনে একবার দাঁড়াবা। ক্লিয়ার? তাই না? হ্যাঁ, বুঝতে পারছো? এটা অভ্যাস করে ফেলো। হ্যাঁ, তুমি যতবার ওয়াশরুমে যাবা, এসে তো ভাই তুমি ওয়াশরুমে গেলে হয় সাবানটা নিয়ে যাও, নইলে কিছু একটা নিয়ে তো যাও, তাই না? যারা হলে থাকো, ব্যাক করে যেখানেই সাবানটা রাখো ওর পাশে এটা টানায় ফেলো, ঠিক আছে? এখানে লাগায় ফেলো। তুমি যদি এতটুকু নিজেকে ফোর্স করতে পারো, ইট উইল বি ডান। আর তুমি যদি মনে করো আরে লিখ মনে, না, তোমার এই জড়তা তোমাকে নষ্ট করে দিবে। ক্লিয়ার? তোমাকে এটা ফোর্স করতেই হবে লার্নিংটা। ওকে, নেক্সট লিস্ট। ওকে নেক্সট লিস্ট। তোমরা কথা বলো ভাই, তোমরা কথা না বলে তো আলটিমেটলি এগুলো হবে না। তুমি তো বলতে ভাই আমার তো এই সুযোগ নাই, তোমার এই কথাটা বলতে হবে যে ভাই আমার এই সুযোগ কি বলো নাই। নাই। না বলো, তাহলে কেমনে হবে ভাই? তুমি এটা বলতে হবে। ওকে, এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে। দ্য নেক্সট থিং। হ্যাঁ, একটা টেবিল দেখা যাচ্ছে আমার স্ক্রিনে? জি ভাইয়া ভাই জি ভাই একটু না তো এখনো দেখা যাচ্ছে না।
ঠিক আছে, এই যে দুইটা টেবিল, প্রথমে লেখা আছে ফরম্যাট, তার নিচে লেখা আছে এক্সাম্পল, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ জি জি ওকে ফাইন, দ্য নেক্সট পিডিএফ, আমরা তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব, এবং এটা বেসিক্যালি তোমার কাজ, এই যে আধা ঘন্টা করে ডেইলি সময় দিতে বলছি, এটা কাজ, ঠিক আছে, এটা তোমার কাজ। ওকে, চৈতি তোমাদেরকে প্রতিদিন এই জেমসের মতো করে জিনিসগুলো গেয়ে গেয়ে শোনাবে, ঠিক আছে, বুঝতে পারছো? যে অ্যাবেট মানে কি, অ্যাবারেন্ট মানে কি, এগুলো তোমাদেরকে গেয়ে গেয়ে শোনাবে। তোমার তখন কাজ হচ্ছে চৈতির সাথে সাথে চিৎকার করে এই জিনিসগুলো বলা, ক্লিয়ার? গলা ছেড়ে বলবো, ওকে? জি ভাই। এবং ওই গানও চৈতি, গানও বলবে নাকি এগুলা? হ্যাঁ গানও বলতে পারো, তোমরা তোমরা বলবে, তোমরা তোমাদের মতো করে গাবা। এবং তোমার কাজ হচ্ছে এই যে চৈতি যে তোমাদেরকে যেই লেকচার ক্লাসগুলো দিবে, তোমার কাজ হচ্ছে এটা ছাদে গিয়ে শোনা, বারান্দায় গিয়ে শোনা, কারণ তুমি শুনবা না, তুমি কি করবা? গলা ছেড়ে গাবা, ঠিক আছে? মনে করো আমার সাথে এটা এখন শুরু করো, আমি বলবো অ্যাবেট, তুমিও বলবা অ্যাবেট। ছোটবেলায় দেখছো না অতে অজগর, হ্যাঁ এবেট বলো, অ্যাবেট, বলো অ্যাবেট, অ্যাবেট অত বলো, বলো অজগর এবেট অ্যাবেট, বলো, Abate, abate, ওকে ফাইন, এক্স্যাক্টলি ফাইন। Abate, এই যে এরকম করে, তার মানে তোমাকে ওই আধা ঘন্টা ক্লাস, ওই 10 মিনিটের ক্লাসটা করতে হবে সামওয়্যার, যেখানে তুমি গলা ছেড়ে গান গাইতে পারবা, ক্লিয়ার? ওকে, এবারে আসো, এই ক্লাসগুলো তো শেষ হবে, শেষ হওয়ার পরে তোমার কাজ হচ্ছে তুমি এই পিডিএফটা নিয়ে প্রতিদিন বলবা, এই পিডিএফ এর প্রতিদিন 20টা করে ওয়ার্ড শিখবা। কি শিখবা আবারও বলতেছি, মুখস্থ করাটা তোমার কোনো কাজ নেই, তোমার বোঝার কাজ অ্যাবেট শব্দটা দুনিয়ার কখন ব্যবহৃত হয়, অ্যাবেট শব্দটার সাথে রিলেভেন্স কার। এবার আমি তোমাদেরকে এখানে একটা সেন্টেন্স বলি, এই পিডিএফটা থেকে আমরা কি করব, আমি পিডিএফটা নিয়ে বসবো, আমি এই লাইনটা পড়বো, এই সেন্টেন্সটা পড়বো, আমি দেখতেছি rather than leaving immediately they waited for the storm to abate। আচ্ছা, rather than leaving immediately এতটুকুর মানে কি বলতো? তাড়াতাড়ি দ্রুত বের হচ্ছে সাথে সাথে বের হওয়ার আগে সাথে সাথে তারা বের হয় না, তারা কি করছে, তারা কি করছে, যাতে ঝড়টা কমার জন্য, ঝড়টা কমে যায়। ঝড়টা কমার জন্য অপেক্ষা করছে, রাইট? ওয়েট জি তার ভাই। মানে অ্যাবেট বোঝাচ্ছে ঝড় কমা, এটা ব্যবহার করা হয় কখন, ঝড় কমার ক্ষেত্রে, রাইট? এই সেন্টেন্সটা থেকে তুমি এতটুকু শিখতে পারতেছো, রাইট? হ্যাঁ, মিটিং জি ভাই। তুমি এটাই ধরে নাও, অ্যাবেট মানে কি, ঝড় কমা, অ্যাবেট মানে কি মডারেট, ঝড় কমা। ঝড় মডারেট হওয়া, অ্যাবেট মানে কি ঝড় সাবসাইড হওয়া, রাইট? তুমি এই সেন্টেন্সটায় যতটুকু পাইছো এতটুকুই কল্পনা করো, তুমি কি তোমার কল্পনায় বাইরে ঝড় দেখতে পাচ্ছো? মানে ঝড় কমা। না তুমি তোমার কল্পনায় এই জিনিসটুকু চিন্তা করো, তুমি রাস্তায় দাঁড়ায় আছো বা কোনো একটা বাসায় দাঁড়ায় আছো, বাইরে ঝড় হচ্ছে, তুমি কেন দাঁড়ায় আছো? কমার জন্য। ঝড় কমলে বের হবা। ওই যে তুমি আমার টিউশনে অপেক্ষায়। তুমি টিউশনে গেছিলে, টিউশনে ঝড় নেমে গেছে, তুমি হোস্টেলে যাইতে পারতেছো না, হলে যাইতে পারতেছো না, বাসায় যাইতে কেন অপেক্ষা করতেছো বলো? কমার জন্য। ঝড় কমলে আমরা বের হবো, ঝড় অ্যাবেট হওয়ার জন্য। কেন দাঁড়ায় আছো? ঝড় অ্যাবেট হওয়ার জন্য, ঝড় অ্যাবেট হওয়ার জন্য দাঁড়ায় আছো, ক্লিয়ার ভাইয়া? অ্যাবেট হওয়ার এতটুকুই জন্য। তোমার কাজ, ওকে? তোমার এতটুকুই এখান থেকে শেখার কাজ, ওকে? এবারে আসো, এরপরে তুমি এই অ্যাবেট শব্দটা ব্যবহার করে নিজের মতো করে একটা ছোট 2 থেকে 3 লাইনে একটা সেন্টেন্স মেক করো। 2 থেকে 3 লাইন কেন বলছি, একটা সেন্টেন্স তো হয় না, একটা সিচুয়েশন মেক করো। সিচুয়েশনটা কি, একদিন টিউশনে গেছিলাম, ফেরার সময় হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে, ফিরতে পারলাম না, পরে ঝড় অ্যাবেট হইলো, তারপর ব্যাক করলাম। সো ক্রিয়েট এ সিচুয়েশন, ক্রিয়েট এ শর্ট স্টোরি, ক্লিয়ার, ইউজিং দিস অ্যাবেট। Clear? তুমি এটা বাংলায় লিখো, কোনো সমস্যা নাই, তুমি এটা কিসে লিখবা, বাংলায় লিখবে, পুরো বাংলা লেখার মধ্যে শুধুমাত্র অ্যাবেট শব্দটা আসবে, একদম 2 থেকে 3 লাইন। আমি বলি অ্যাবারেন্ট, ওকে? অ্যাবারেন্ট এটার মানে দেখা যাচ্ছে অ্যাবনর্মাল। ডেভিয়েন্টের মানে আমি জানি না, ধরো ধরো ডেভিয়েন্টের মানে আমি জানি, মানে তুমি জানো না, তুমি জানো অ্যাবনর্মাল, এতটুকু বুঝছো, হ্যাঁ? আচ্ছা, জি given the aberrant nature of the data, তাহলে aberrant মানে তো abnormal, তাই না? given the abnormal nature of the data we came to doubt the validity of the entire experiment। আচ্ছা, ডেটার নেচার ছিল কিরকম, অ্যাবনর্মাল, তাই তো? এইটা নিয়ে আমরা ডাউটে পড়ে গেছি যে এন্টায়ার এক্সপেরিমেন্টটাই ভ্যালিড কিনা, তাই না? তাই তো? হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, তার মানে এখন তুমি তুমি তোমার তোমার মতো করে একজন অ্যাবারেন্ট দিয়ে একটা সিচুয়েশন বলো যেটা অ্যাবনর্মাল, তুমি বলো, তুমি তো বুঝছো অ্যাবারেন্ট মানে কি, অ্যাবনর্মাল কিছু একটা, তাই না? যে অ্যাবারেন্ট এমন একটা জিনিস যেটা যদি হয় আলটিমেটলি সবকিছু নিয়ে ডাউটে পড়ে যায়, তাই না? তাই তো? এখানে ডেটার নেচারটা অ্যাবারেন্ট, এই জন্য আমরা পুরো এক্সপেরিমেন্টটা নিয়ে, এক্সপেরিমেন্টের সাথে তো ডেটার রিলেশন আছে, তাই না? তাই তো? হ্যাঁ, এবার তুমি আমাকে বলো তোমরা অ্যাবারেন্ট দিয়ে জাস্ট তোমার মতো করে একটা সিচুয়েশন চিন্তা করে আমাকে বলো যেখানে অ্যাবনর্মাল ব্যাপারটা থাকবে, বলো। একজনও বলবা না, বলো, কথা বলো, He behaves so aberrantly. বাংলায় বলো, বাংলায় বলো, শুধু অ্যাবারেন্ট ওয়ার্ডের মধ্যে ইংলিশে থাকবে, বাংলায় নরমালি বাংলায় বলো, দ্য সিচুয়েশনটা বাংলায় বলো। রহিমের একটা দোকান ছিল যেটা তার উপার্জনের একমাত্র মাধ্যম ছিল, তো সেটা পড়ে যাওয়ার পরে সে অ্যাভারেন্ট হয়ে গেছিল। ওকে ফাইন,
ফাইন, মানে সে অ্যাবনর্মাল হয়ে গেছিল। তুমি যেটা অ্যাবনর্মাল বলতে বুঝেছো কাইন্ড অফ পাগল হয়ে গেছে, তাই তো? জি তাই না? আচ্ছা, পিচের এবার খেয়াল অ্যাপারেন্ট করো। নেচারের জন্য ব্যাটসম্যানরা ভালো করে খেলতে পারছে না। হ্যাঁ, পারফেক্ট, এই যে পারফেক্ট, একটা জিনিস খেয়াল করবে। আগের যে এক্সাম্পলটা বলছিলা তুমি, অ্যাবারেন্ট বলতে অ্যাবনর্মাল বলতে তুমি যেটা নিছো সেটা হচ্ছে অ্যাবনর্মাল, আচ্ছা তার পাগলামিকে বলছো, সে মাথা খারাপ হয়ে গেছে। বাট ব্যাপারটা কিন্তু তা না, অ্যাবারেন্ট মানে মাথা খারাপ না। অ্যাবারেন্ট বলতেছে ডেটা যে অ্যাবারেন্ট, খেয়াল করে দেখো, অ্যাবারেন্ট বলতেছে এমন একটা কিছু যেটা অন্য বস্তু কোনো ন্যাচারাল জিনিসপত্রের তুলনায় একটু ডিফারেন্ট হয়েছে, তাই না? সবসময় যেরকম হয় তার থেকে ভিন্ন রকম হয়েছে। এই যে ভাইটা একটা এক্সাম্পল বলছে যে পিচের অ্যাবারেন্ট নেচারের জন্য ব্যাটসম্যানদের ব্যাটিং ডিফারেন্ট হয়ে গেছে, দিস ইজ। বাট আবার একটা কথা বলি, আগের জন যে বলছো না, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। উই এনকারেজ ইউ টু লার্ন এনিথিং দ্যাট ইউ থিঙ্ক, ক্লিয়ার ভাইয়া? সঠিক বা ভুল ক্লিয়ার বলে কিছু নাই, বুঝতে পারছি? এনিথিং, ইউ ক্লিয়ার জাস্ট লার্ন দ্য ওয়ার্ড এনিথিং, তোমার যা মনে হয়। তোমার যদি মনে হয় যে এটা পাগলামি, তুমি অ্যাবারেন্টকে পাগলামি হিসেবেই শেখো। কেন বলো তো? কেন বলো? কারণ তোমাদের ছোটবেলায় এমন কখনো দেখছো কিনা বাচ্চারা ভুল করে খালাকে মা ডাকা শুরু করে দিছে, মাকে খালা ডাকতেছে, দাদাকে মামা ডাকতেছে, এগুলো শুনছো ছোটবেলায়? জি জি এরকমটা কোনো সমস্যা নাই, তুমি ভুল করো, তুমি ভুল করো। তুমি করতে করতে যখন একসময় অ্যাবারেন্টের সাথে পরিচিত হয়ে যাবে, একসময় তুমি বুঝবা যে অ্যাবারেন্ট মানে পাগলামি না। বাট আপাতত অ্যাবারেন্ট, কিন্তু পাগলামিও তো এক ধরনের ব্যতিক্রমী বিহেভিয়ার, তাই না? বলো, পাগলামি কি জি কোনো জি সাধারণ বিহেভিয়ার? বলো। না না, না ভাইয়া। না তার মানে ইউ আর অলমোস্ট দেয়ার, তাই না? তুমি অলরেডি শিখে যাচ্ছ, ক্লিয়ার? সো আমরা শেখা নিয়ে কোনো ভয়ই পাবো না। আপাতত পরীক্ষা নিয়ে আমরা কোনো চিন্তাই করবো না, ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার একটা বাচ্চাকে ছোটবেলায় প্রথমবার শেখার সময় পরীক্ষার চিন্তা করে ভাষা শেখে, না কিন্তু ও যখন বড় হইতে হইতে পরীক্ষা দিতে যায় তখন কেউ ভাষা কারেকশন করে যায় না? বলো। জি হ্যাঁ, জি জি ভাই। correction করা। তো পরীক্ষা অনেক পরের বিষয়। এবার কাগজে লিখে নাও, যেটা বলতেছি লিখে নাও। এই ভোকাবুলারি গুলো তোমার লাইফে মিনিমাম 10 বার পড়ার পরে তুমি এক্সাম রেডি হবা, পরীক্ষার জন্য রেডি হবা। আজকে এই ক্লাসে বা এই সেশনে তুমি দেখতেছো মাত্র প্রথমবার, ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ প্রথমবার সো মাইলস টু গো বিফোর আই সিট ফর দ্য এক্সাম, ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার তো এটাকে কাগজে বা লিখো, 10 টাইমস টু গো, লেখো 10 টাইমস টু গো বিফোর আই সিট ফর দ্য এক্সাম। হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ওকে, তাহলে তোমার কাজকে এবারে খেয়াল করো, এই টোটাল যা কিছু বললাম এটাকে এবার একটু সামারাইজ করি। এই জায়গায় একটা স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নাও, নিছো? নিশ্চয় তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, একটা স্ক্রিনশট নাও। হ্যাঁ, একটা স্ক্রিনশট নাও, ওকে? ঠিক আছে, নিছো? নিশ্চয়ই নিশ্চয়ই কি ভাইয়া? ওকে, ফাইন। এবার তোমাকে একটা জিনিস বলি, তুমি ভাইয়া এইটার প্রিন্ট করার দরকার নেই, এটা অনেক বড়, এটা প্রিন্ট করার দরকার নেই, পিডিএফ থেকে পড়লেই হবে, আমরা তোমাদেরকে পিডিএফ গুলো দিয়ে দিব। তুমি এখান থেকে একটা করে ওয়ার্ড পড়বা, ওর যা মিনিং টিনিং যা মনে হয়েছে, তোমার পড়ার পর যা মনে হয়েছে একটা করে পড়বা, খাতায় একটা করে লিখবা। বেশি সময় দেওয়া যাবে না ভাই, 20টা শব্দ পড়ার জন্য তোমার হাইয়েস্ট 40 মিনিট সময় দিতে পারবা। তো আবারও বলতেছি, দেখে যা মনে হয়েছে তাই, ক্লিয়ার ভাই? এই সেন্টেন্সটা পড়ে যা মনে হয়েছে তাই। তুমি ডেভিয়েন্ট জানো না, ফরগেট ডেভিয়েন্ট, জানার দরকার নাই। তুমি, আবারও বলি ভাই, আমরা আজকে থেকে শব্দের অর্থ অনুমান করব। কি করব বলো? অনুমান অনুমান করব। অনুমান করতে গেলে তো ভুল হবে, এটাই কি না? হ্যাঁ, বলো। জি হ্যাঁ, একটা বাচ্চাকে ছোটবেলায় অর্থ অনুমান করি তো শেখে। এই শাহরুখ খান যে বলছে, ঠিক আছে রাহুল, নাম তো কি সোনা, কি বললা বলো তো? আমি পারি না, বলো। হ্যাঁ, নাম তো শোনা হোগা। নাম তো এই যে তুমি এটা দিয়ে অনুমান করে নিছো না যে ও বলছে আমার নাম তো শুনছো, তাই না? হ্যাঁ, হ্যাঁ তুমি ভাই অনুমান করে নাও, মনে করো এই শাহরুখ খান এই কথাটা বলছে, গিভেন দ্য অ্যাভারেন্ট নেচার অফ দ্য ডেটা। এবার তুমি অনুমান করে নাও এটা মানে কি হতে পারে, ক্লিয়ার? অনুমান করে যা মনে হয়েছে এটা দিয়ে এখানে লিখবা। কি লিখবা? এই ফরম্যাটটাই লিখবা। তোমাকে এরকম টেবিল করে লিখতে হবে না, তুমি খালি ওয়ার্ডের নামটা লিখো। মনে করো এটা তোমার সাথে 1 নাম্বার ওয়ার্ড ওই লিস্টের, ওয়ার্ডটা হচ্ছে অ্যালিভিয়েট। তুমি ওখানে দেখছো অ্যালিভিয়েন্টের মানে হচ্ছে, অ্যালিভিয়েটের মানে হচ্ছে ব্যথা কমা। যেমন অ্যাবেটের মানে ছিল কি, ঝড় কমা, রাইট? অ্যাবেটের মানে ওই বাক্য অনুযায়ী কি ছিল, ঝড় কমা, তাই তো? খেয়াল করো, তুমি এখানে মনে করো এলিভিয়েট যেখানে পাইছে সেখানে একটা বাংলা মিনিং হচ্ছে ব্যথা কমা। তোমরা যদি ইংলিশ মিডিয়ামে থাকো তাদের জন্য এটা হয়তো বাংলায় না লিখলেও চলবে। এরপর তুমি এই যে এটার তুমি কোনো না কোনো একটা ইংলিশ নিজে বানাইতে পারবা। হুম, জি ভাইয়া পারবো। বলো। তুমি ব্যথা কমার ইংলিশ কিন্তু টু রিলিভ না, ব্যথা কমার ইংলিশ আসলে কি? আমি লিখলে কি লিখতাম জানো? হ্যাঁ, টু রিডিউস দ্য পেইন। হ্যাঁ, সাবসিডাইজ দ্য পেইন, তাই না? ব্যথা তো পেইন, সাবসিডাইজ দ্য পেইন, তাই তো? হ্যাঁ, তাই না? তো তুমি এই ট্রান্সলেশনটা নিজে করবা। এখানে তুমি বাংলা মিনিং, এই বাংলা মিনিংটা কোথা থেকে আসছে বলো তো? এই বাংলা মিনিংটা কোথা থেকে আসছে? এই বাংলা মিনিং, হ্যাঁ বানাইছি, পারফেক্ট। এই বাংলা মিনিংটা অনুমান করছি বেসড অন দিস সেন্টেন্স, রাইট? হ্যাঁ, জি তাই তো। এবার আমরা অনুমান করে এখানে লিখছি একদম সহজ বাংলা, কংগ্রাচুলেশন, ফ্যান্টাস্টিক। আমি এই শব্দগুলাই চাই, বানাইছি। এরপরে আবার ওইটার ইংলিশ ট্রান্সলেশন এখানে বানাবো, ক্লিয়ার? দেন আমরা কি করবো জানো? এই শব্দটা, এই বাংলাটা দিয়ে একটা বাংলা বাক্য বানাবো। এই বাক্যটা হবে একটা সিচুয়েশন।
আরে ভাই বৃষ্টিতে ভিজা ব্যাপক জ্বর বানাইছিলাম। ওইবার বৃষ্টিতে ভিজে এমন ফুটবল খেলছি জ্বর উঠে গেছে রাতের বেলা। তারপর প্যারাসিটামল খায়া পরদিন সেই জ্বর কমছে, রাইট? হ্যাঁ, এই তো বাংলা তুমি এখানে এক লাইনে লিখবা না, তুমি গল্পটা লিখবা। ক্লিয়ার? যেই গল্পটার মধ্যে সামহাও ওই কমা, অসুখ বিসুখ কমা, ব্যথা কমা এটা থাকবে। হ্যাঁ, তারপরে এই বাক্যটাকে তুমি ইংলিশে ট্রান্সলেট করবা ইউজিং দিস ওয়ার্ড। যখন ট্রান্সলেট করবা ট্রাই করো এই শব্দটা ব্যবহার করতে। ক্লিয়ার ভাই, বুঝতে জি পারছি? ভাই জি ভাইয়া এই পুরো প্রসেসটা তুমি প্রথম 2-3 দিন তোমার আসলে 30-35-40 মিনিট হবে না, 1 ঘন্টা লেগে যাবে 20টা শব্দের জন্য। বাট মেক ইট ফাস্ট। হাতের লেখা নিয়ে চিন্তা করার দরকার নেই, কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নাই, ডানে বামে কোনো ডিকশনারি দেখার দরকার নাই। ফাস্ট এটা পড়বা, অনুমান করবা, অনুমান করে এটা লিখবা, এইটার ট্রান্সলেশনটা এখানে বানাবা। এই বাংলা বাক্যটা দিয়ে একটা সিচুয়েশন অনুযায়ী, সিচুয়েশন আবারও বলি, নট ডোন্ট মেক এ সেন্টেন্স। ক্লিয়ার? ডোন্ট মেক এ সেন্টেন্স, মেক হোয়াট, মেক এ সিচুয়েশন। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, জি ভাইয়া মেক এ জি ভাইয়া দেন এই সিচুয়েশনটাকে ইংলিশে লিখো। তুমি অলরেডি দেখবা ইংলিশে তোমার রাইটিং স্কিল বাড়া শুরু হয়ে গেছে। বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ, জি ভাইয়া এবার জি খেয়াল ভাইয়া, করে দেখো, তুমি ডেইলি লাইফে খালি চ্যাট করার সময় যে পরিমাণ ইংলিশ লিখো, হ্যাঁ তাই না? লিখি তাই তো? সব তুমি এখন থেকে বাংলিশ। ইংলিশ না এক্স্যাক্টলি বাংলিশ। এখন থেকে না, বাংলিশ তো ডিফারেন্ট জিনিস। বাংলিশ হচ্ছে এএমআই আমি লেখা, ওইটা না। বাট কথা বলার মাঝখানে আমরা কত ইংরেজি এখন ব্যবহার করে ফেলি না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা তো করি। বলি, ঠিক কথা আছে। বলার মাঝখানে অনেক বাংলা অনেক ইংরেজি বলি। ওয়ার্ড ইউজ করে। এখন থেকে ইংলিশ ইংলিশ বলা শুরু করে দাও, ঠিক আছে? ওখান থেকে ইংলিশ গুলা চ্যাটের মধ্যে বা বিভিন্ন সময় ব্যবহার করা শুরু করে দাও, ঠিক আছে? এবং আরেকটা কথা বলি, ভ্যাটকানো মানে বুঝো? ভ্যাটকানো, জি বুঝি। শুনো, ভাই আমাদের সোসাইটিতে আমাদের অ্যাপ্রিসিয়েট করার মানুষ কম, কিন্তু ভ্যাটকেন্ডার মানুষ আশপাশে ভরা, তাই না? ঠিক বলছো। তাই তো। তোমার এখন থেকে কাজ হচ্ছে সবাই একটু এই তোমার ল্যাপটপ বা মোবাইল যেখানে কাজ করতেছো, এখন যেখানে ক্লাস করতেছো, ওইটার দিকে একটু বুইড়া অ্যাঙ্গল, মানে তোমার থামটা জায়গায় দেখাও তো, বাল আমার, এটা বলো তো, এভাবে করে বলো তো, বালাম বলো। ভাল আমার। আই ইউ ডু ইট রেগুলারলি। এখন লজ্জা শরম বাদ দিয়ে করো। তোমার এখন থেকে কাজ হচ্ছে তোমার লাইফে যারা ভ্যাটকায় তাদের দিকে মনে মনে বুড়ো আঙ্গুল দেখাবা। ক্লিয়ার? বুঝতে পারছো? জি নিয়মিতই দেখাই এবং ভাই। কার মতো করে দেখাবা বলো তো? রুমিন ফারানার মতো করে দেখাবা। মনে আছে ওই ভিডিওটা ইলেকশনের আগে? জি ভাই, খুব নিয়ে হ্যাঁ, দেখেন, খুব নিয়ে মুখের দেখেন। এক্সপ্রেশনটা। এক্স্যাক্টলি, তুমি জি ভাই ওই এক্সপ্রেশনে তোমার দিকে যারা ভ্যাটকায় তাদের দিকে আজকে থেকে জীবনে বুড়ো আঙ্গুল দেখায় দিবা, ঠিক আছে? ক্লিয়ার? জি কারণ তারা তোমার সামনে আগায় যাওয়ার পথে বাধা। ক্লিয়ার ভাইয়া? হুম, ডিমোটিভেট করে। এক্স্যাক্টলি, তারা তোমাকে ডিমোটিভেট করে, তুমি তাদের দিকে তাকায় না। তুমি তোমার মতো করে এখন থেকে ডেইলি লাইফে ওয়ার্ডগুলো ইউজ করা শুরু করবা, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, ডেফিনেটলি তুমি জানো কোন কোন সিচুয়েশনে, যেমন তুমি যদি তোমার বাড়িতে যাও, সেখানে গিয়ে মানুষের সাথে ডেফিনেটলি তুমি এভাবে কথা বলবা না, তাই না? ক্লিয়ার? না। এবার একটা কথা বলি ভাই, Yeah. ইউ নিড টু ফাইন্ড আউট ইউর বয়ফ্রেন্ড, ইউর গার্লফ্রেন্ড, ইউর হাজবেন্ড, ওয়াইফ, হোয়াভার ইট ইজ, যার সাথে তুমি এটা প্র্যাকটিস করতে পারবা। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, Yeah. ক্লিয়ার। তখন তুমি এখন থেকে তার সাথে ওই মানুষটা সিলেক্ট করে ফেলো। আর একটা জিনিস বলি, যার কেউ নাই তার কে আছে জানো? আল্লাহ আছে। ChatGPT। এই যে পারফেক্ট, চ্যাট জিপিটি। রাইট, রাইট, যার কেউ নাই এই গল্প করার জন্য তার কে আছে? ChatGPT এক্স্যাক্টলি, পারফেক্ট, পারফেক্ট। এইটা কে দুঃখ বলছে লাগলে তো তোমাকে? একটা কথা বলি। এইটা এটা কে বলছে? এই কথাটা কে বলছে? এই চ্যাট জিপিটি কথা কে বলছো মাহমুদ তোমাকে? না না, আমি না, মানে তোমরা মাত্র কি জানি বললা না? আমি বলছি এআই এর কথা, বুরহান। রাইট, পারফেক্ট। না, কেউ একজন এক্স্যাক্টলি চ্যাট জিপিটি ওয়ার্ডটাই বলছে। ওকে ওকে আমি একটা কিটক্যাট বলছি দিব। স্যার, নাজমুল। হ্যাঁ, এই লিখে রাখো, লিখে রাখো, কিটক্যাট, কিটক্যাট তোমার জন্য একটা কিটক্যাট, একটা 4 ফিঙ্গার কিটক্যাট। এবারে খেয়াল করো, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই জি দেখা চলো যায়। চলো চ্যাট জিপিটির সাথে কিছুক্ষণ গল্প করে আসি, আসো। একদম খুব দ্রুত, খুব দ্রুত। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে? যাচ্ছে এই যে জি, লেখো, দেখা জি যাচ্ছে। ভাইয়া, দেখা যাচ্ছে। এই যে লেখো, হ্যালো মামা, অ্যাবেট ওয়ার্ডটা শিখলাম, এইটা নিয়ে কিছু বলো তো। গল্প করার লোক না? পাইছো? আরে ওয়া, বাহ, দারুন দারুণ ওয়ার্ড তো শিখছো তো। অ্যাবেট ওয়ার্ডটা বেশ সফিস্টিকেটেড, কিন্তু এর মানে খুবই সিম্পল। পাইছো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এবার ওরে মনে করে লিখলাম, দুর্বাল দূর বেটা। বাংলায় লেখ। পাইছো? সরি বাবা। হ্যাঁ, একদম ক্লিয়ার, ঠিক আমার। ক্লিয়ার, দিস ইজ ফান, রাইট? তাই তো? হ্যাঁ ভাই। শোন, আমি বাংলা টাইপ করতে পারি না, কিন্তু তুই বাংলায় লিখবি। আমার ইংলিশ পড়তে কষ্ট হয়, কষ্ট হয়। তোর তো কষ্ট নাই, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, হুম। বুঝতে পারছো? হ্যাপি? জি
ক্লিয়ার? বুঝতে পারছি সো দিস ইজ ফান, দিস এপিক ইজ ফান, রাইট? এবার একটা জিনিস বলি, চ্যাট জিপিটির সাথে চ্যাট, এই তো এবার তুমি যা ইচ্ছা ও যা যা বলছে করতে থাকো, ঠিক আছে? এবার ওর ভাই একটা ও জিনিস কিন্তু বলি, ঝগড়া করতে পারে ভালো। এবার শোনো এবার একটা জিনিস বলি, ছোট করে বল, এত টাইম নেই, এক দুই লাইনে বলবি, ঝাড়িও দেওয়া যায় সুন্দর। ঠিক আছে? এই যে এবার এক দুই লাইনে বলে দিছে, রাইট? হ্যাঁ, ও পরে বলতেছে পরের শব্দ শিখবি নাকি এখানেই শেষ? বেশি বুঝ ও আপনার বেশি মতো নেই চালাই। বেশি বুঝিস না, আমি তোরে নেক্সট ওয়ার্ড দিতেছি, ক্লিয়ার? মানে হুম, ঠিক জিমিনি। পয়েন্ট কথা হবে। এবার আসো এবার এইট, ঠিক আছে? এবার আসো এবার এন্ড, ওকে? সত্যি আমি ঠিক রেডি আছে বস, একদম টু দা একবারে পয়েন্ট কথা হবে, বেশি এবার এন্ড নিয়ে কিছু বল। পাইছো? এইটা এবার দেখছো, এবার খেয়াল করছো, আপনারা দিছে। যা সাধারণত হওয়ার কথা নয় তেমন কিছু ঘটলে সেটাকে অ্যাবারেন্ট বলা হয়, পাইছো? এবারে বলো জি। এবং এই জিনিসটা ভাই তোমাদেরকে বলি, এই অ্যাবারেন্টের সাথে তুমি তোমার লাইফে সবচেয়ে বেশি যে ওয়ার্ডটা ইমিডিয়েট নেক্সটে পাবা সেটা হচ্ছে অ্যাবারেন্ট বিহেভিয়ার, সবচেয়ে বেশি পাবা, ক্লিয়ার? Abnormal behavior. কি বলছি বুঝছো? হ্যাঁ, তো জি ভাই যার কেউ নাই তার কে আছে, ChatGPT আছে। রাইট? ঠিক আছে, ওকে ফাইন। সো এখন থেকে তোমার কাজ কি, চ্যাট জিপিটির সাথে এইভাবে করে কথাবার্তা বলা, ক্লিয়ার? তুমি প্রতিদিন যে 20টা ওয়ার্ড শিখবা, প্রথম ওয়ার্ড শিখবা কোথায়? টয়লেটে, তাই তো? ওয়াশরুমে, ক্লিয়ার? সেকেন্ড শিখবা এই যে মাত্র একটু আগে লিখতে বললাম এভাবে করে, ঠিক আছে? ওকে? আর এরপরে ভাই তোমার মাথায় তো কিছু ওয়ার্ড আছে, তাই না? তুমি একটা কাজ করো ভাই, তুমি যখন এই ওয়ার্ড কয়টা শিখবা না, তখন তুমি করবা কি জানো, এই ওয়ার্ড কয়টা টাইপ করে মেসেঞ্জারে নিজেকে পাঠায় রাখবা। কি বলছি বুঝছো? হ্যাঁ, জি যেমন জি আমি তোমাকে একটা একটা করে বলি, মনে করো, ধরো আমি প্রত্যেকটা ধরো আমি 4টা ওয়ার্ড, ধরো কথার কথা আমি হচ্ছে এই 5টা এই জায়গা থেকে এই জায়গা থেকে কপি করে নিয়ে যাচ্ছি, মনে করো এই 10টা ওয়ার্ড, ঠিক আছে? এই 10টা ওয়ার্ড আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হুম, জি দেখা যাচ্ছে। এই এই 10টা ওয়ার্ড এবার আমি স্ক্রিন শেয়ারটা চেঞ্জ করি, কারণ কি তোমার তো আসলে সবসময় তো টাইম থাকবে না, তুমি তো থাকবা দৌড়ের উপরে। তোমার কাজ হচ্ছে তুমি যখন দৌড়ের উপরে থাকবা, তুমি এই জিনিসগুলো একবার এখানে নিয়ে নাও। কি বলছি বুঝছো? তুমি সারা দিনের জন্য শুরুতে একবার এখানে নিয়ে নিবে। কিভাবে নিয়ে নিবে? তুমি তোমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ওর হোয়াট এভার নিজেকে এটা চ্যাটে নিজে পাঠায় রাখবা। পাঠায় রাখলে যেটা হবে আমি তোমাকে দেখাই, মনে করো আমরা এখানে কোন ওয়ার্ড কটা চাই, অ্যাবেইট, বাকিগুলো কেটে দিচ্ছি, খেয়াল করো। মনে করো তুমি এটা নিজেকে পাঠায় রাখবা, এই যে দেখ 1 2 3 4 করে হোয়াট এভার, তুমি জাস্ট ওয়ার্ড কটা লিখলে, তোমার এই 1 2 লেখার কোনো দরকারই নেই, আমার কথা বুঝছো? হ্যাঁ, তোমার এই 1 2 লেখার কোনো দরকার নেই, তুমি ওকে মনে করে এরকম পাঠায় রাখলে হোয়াট এভার, মানে আমি এখন জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য মনে করে ওয়ার্ড কটা ওকে পাঠানো আছে, ঠিক আছে? এরপর ওকে ওকে বললো ভাই বেশি বুঝিস না তো, বেশি বুঝিস না, ওয়েট কর, ঠিক আছে? খেয়াল করছো? একদম চুপ, খেয়াল করছো? হ্যাঁ, এবার আমি রেডি হয়ে যান। তুই একটা করে ওয়ার্ড নিয়ে আমাকে বল, আমি শিখবো। একটা করে ওয়ার্ড নিয়ে, খেয়াল করছো? দেখো বলছে চল 3 নাম্বারটা দিয়ে শুরু করি, অ্যাবেন্স, সাময়িকভাবে স্থগিত রাখা। এবার তুমি আগাও, রাইট? হ্যাঁ, ওকে নেক্সট। এই কাজ তুমি কোথায় বসে করবা বলো? টিউশনে গেছো না, স্টুডেন্টে পড়তে দিছো, বাসে ব্যাক করতেছো, বাট বাসে কিন্তু মোবাইল বের করলে মামা খুবই সাবধান, রাইট? কেন বলো তো? হ্যাঁ, জানালার পাশে বসে ঝামেলা। জানালার পাশ থেকে বসে আছে চ্যাট জিপিটির আব্বা, তাই না? ছো মেরে নিয়ে যাবে। জি এই যে খেয়াল করছো, নাও নাও থিংস বিকাম সো ইজি, রাইট? হ্যাঁ, জি তাই কি না? তো অলরেডি 3টা ওয়ে আমরা শিখে ফেলছি, তাই তো? হ্যাঁ, তাই তো? জি 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 উই আর অলমোস্ট ডান, উই আর অলমোস্ট ডান। আর এই সব কিছুর পরে তোমাদের সাথে কে আছে বলো তো? চৈতি আপু। এক্স্যাক্টলি, চৈতি আপু। এই সবকিছুর পরে তোমাদের সাথে আছে চৈতি আপু। এখন তোমাদের চৈতি আপু ফর্মাল প্রসেসটা বলে দিবে, যে আমি তোমাদেরকে রুটিনটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি, তারপরে চৈতি আপু তোমাদেরকে আমরা অলমোস্ট আমাদের আজকের সেশনের শেষ দিকে চলে আসছি। খেয়াল করো প্রতিদিন যেটা হবে ভাই, খেয়াল করো, আগামীকাল সন্ধ্যা 6টায়, ঠিক আছে? সন্ধ্যা 6টায় ধরো ইফতারের ঠিক আগে বা পরে আমরা তোমাদেরকে রোজ এই লেকচার ক্লাসটা দিয়ে দিব, ঠিক আছে? দেখো লেখা আছে হোম প্র্যাকটিস, হোম প্র্যাকটিস। হোম প্র্যাকটিস কি কিভাবে করবা, এই 3টা ওয়ে শিখলাম, রাইট এতক্ষণে, তাই কি জি না? ওকে, তুমি কালকে করবো ওয়ার্ড 1 থেকে 20, 26শে ফেব্রুয়ারি করবে 21 থেকে 40, ঠিক আছে? 27শে ফেব্রুয়ারি করবা 41 থেকে 60। আমরা প্রতিদিন তোমাদেরকে এই জিনিসটা দিয়ে দিব। আগামীকাল সন্ধ্যায় তোমাকে দিয়ে দিব এই 20টা শব্দের লেকচার ক্লাস, ঠিক আছে? তুমি তোমার সুবিধা মতো দিনের যে কোনো সময় 20টা লেকচার ক্লাস করতে, 20টা ওয়ার্ড আমরা 10টা 10টা করে একসাথে দিব, কখনো কখনো 20টা দিব। তোমার এটা শিখতে টাইম লাগবে বা এই ভিডিওটা শুনতে সময় লাগবে, সন্ধ্যার পরে তুমি তারাবিতে যাওয়ার আগে করতে পারো, তারাবি থেকে এসে করতে পারো,
হোয়াট এভার, এটা অ্যাটমোস্ট তোমার সময় লাগবে 20 মিনিট। ক্লিয়ার ভাইয়া? একবার শুনবা, জাস্ট একবার শুনবা, সেকেন্ড টাইম যদি আরেকবার শুনতে চাও আরেকবার শুনবা, এরপর আমরা তোমাকে একটা করে এক্সামের শিট দিয়ে দিব, ওর মধ্যে অ্যান্সারও দেওয়া থাকবে। এই এক্সাম গুলোর উদ্দেশ্য তোমার ভোকাবুলারি নলেজ দেখা না। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ওকে। এই জায়গা থেকে এবার চৈতি কন্টিনিউ করবে। চৈতি শুরু করো, তুমি বাকিটুকু ওদেরকে এক্সপ্লেন করে দাও। ওকে, ঠিক আছে, ওকে ওকে জি ভাইয়া, ভাইয়া। তুমি পুরো প্রসেস শেষ করলে আমি আবার ব্যাক করবো। ওকে, মানে আমি আবার ঠিক বলবো, তুমি আছে পুরো প্রসেসটা এবার এই জায়গা থেকে এক্সপ্লেন করো। আই জাস্ট স্টার্টেড, ইউ জাস্ট ফিনিশ দিস। ওকে, ঠিক আছে ভাইয়া, ওকে। সো আমি ফর্মাল প্রসেসটা এক্সপ্লেন করে দিচ্ছি। সেটা হচ্ছে রুটিন ওয়াইজ আমরা আগাবো। রুটিনে যেভাবে লেখা আছে যে হোম প্র্যাকটিসে আমরা রেগুলার সন্ধ্যার পরে 6টার পরে, মোটামুটি 6টা থেকে 6:30টার মধ্যে আপনাদের হোম প্র্যাকটিস করার জন্য লেকচার ক্লাসটা দিয়ে দিব। সো লেকচার ক্লাসে 10টা করে ওয়ার্ড থাকবে, বেসিক্যালি 2টা লেকচার ক্লাস থাকবে। এই 2টা লেকচার ক্লাস আপনারা ফলো করবেন। ফলো করার কোনো গদবাধার সময় নেই, আপনারা যে কোনো সময় ফলো করতে পারেন। ধরেন ইফতার করার পরে, নামাজ পড়ার পরে আপনারা একটু রেস্ট নিচ্ছেন তারাবিতে যাওয়ার আগে, তখন পড়ে ফেললেন, অথবা জার্নি পথে পড়ে ফেললেন, এনি টাইম। এবং লেকচার ক্লাসের সাথে সাথে আমরা হচ্ছে প্র্যাকটিস কোয়েশ্চেনটা দিয়ে দিব। প্র্যাকটিস কোয়েশ্চেনের সাথে প্র্যাকটিস কোয়েশ্চেনটা থেকে আপনাদেরকে এক্সামে পার্টিসিপেট করতে হবে। প্রতিদিন আপনারা যে 20টা করে ওয়ার্ড শিখছেন, প্রতিদিন এই 20টা করে ওয়ার্ডের এক্সাম দিয়ে ফেলতে হবে। সো 25 তারিখ, আগামীকালকেরটা ধরেন, আগামীকালকে সন্ধ্যার সময় আমি দিয়ে দিলাম, আপনি পড়ে সাথে সাথে এক্সাম দিয়ে ফেললেন, এবং এই এক্সামের প্রত্যেকটা জিনিস আপনার খাতায় থাকতে হবে। নাও 25 থেকে 4 তারিখ পর্যন্ত এভাবে প্রতিদিন আপনারা লেকচার ক্লাস অ্যাটেন্ড করবেন এবং প্রতিদিন আপনারা এক্সামে পার্টিসিপেট করবেন। সেই সাথে এই যে ভাই এতক্ষণ যে প্রসিডিউরটা দেখালো, বিভিন্নভাবে আপনার ওয়ার্ড শেখার প্রসিডিউর, স্পেশালি যেই বক্স করে যেই অংশটা ছিল যে আপনার ওয়ার্ড থাকবে, এরপরে সেটার বাংলা ইংলিশ মিনিং থাকবে, এবং সেটা ব্যবহার করে আপনি একটা বাংলায় সেন্টেন্স লিখবেন এবং একটা ইংলিশ সেন্টেন্স লিখবেন। এই জিনিসটা আপনার একটা নোট খাতার মতো রেডি হয়ে যেতে হবে। এই যে 25 থেকে 4 তারিখের মধ্যে আমরা 1 থেকে 160 পর্যন্ত ওয়ার্ড শিখবো, এই 160টা ওয়ার্ডের জন্য আপনার পুরো নোট রেডি হয়ে যেতে হবে 4 মার্চের মধ্যে। সো 5 মার্চে আমরা যখন আমাদের সেকেন্ড সেশনটাতে আসব, সেদিন আমরা আমাদের মেগা এক্সামটা নিব। 100 মার্কের একটা এক্সাম থাকবে। এই এক্সামের আগে আপনাকে এই হোমওয়ার্ক খাতাটা সাবমিট করতে হবে। সেই সাথে আপনি এই যে 8টা প্র্যাকটিস এক্সাম দিলেন, এই সবগুলোর খাতা সাবমিট করতে হবে। সো বেসিক্যালি আপনার হোমওয়ার্ক সাবমিট করতে হবে এবং আপনার অ্যান্সার শিট সাবমিট করতে হবে। দেন আমরা আমাদের মেগা এক্সামটা শুরু করব অ্যান্ড আমাদের সেশনটা কন্টিনিউ করব। সিমিলারলি আমাদের 5 তারিখের ফর্মালিটি, আমাদের 5 তারিখের সেশন শেষ হয়ে যাওয়ার পরে, মেগা এক্সামের পরে আমি অবশ্যই এক্সামের কোয়েশ্চেনগুলো নিয়ে, আপনাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো নিয়ে ডিসকাস করব। দেন সিমিলার প্রসেসে আমরা আবার 161 নাম্বার ওয়ার্ড থেকে 333 ওয়ার্ডস পর্যন্ত কন্টিনিউ করবো, অ্যান্ড ফাইনালি 15 তারিখ আমাদের ফাইনাল সেশন হবে। সো এই টোটাল প্রসেসটা আমরা 25 থেকে 15 মার্চের মধ্যে, আমরা এই 20 দিনের মধ্যে কন্টিনিউ করব, এবং ইনশাল্লাহ যদি আপনারা আমাদের সাথে লেগে থাকেন, এখানে আপনাদের এই 15 মার্চের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। যদি আপনারা আলসেমি না করে, এই যে মেন্টাল অবেসিটি থেকে বের হয়ে এসে, যদি আপনারা আমাদের সাথে প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন কন্টিনিউ করেন। ক্লিয়ার? সবাই কি প্রসেসটা বুঝতে পেরেছেন? এখানে কারো কোনো Yes. প্রবলেম আছে? এনি কোয়েশ্চেন? না, ক্লিয়ার। বুঝতে পেরেছি। পরীক্ষার প্র্যাকটিসের পরীক্ষাটা একটু বলবেন? 6টায় ওটা দেয়া হবে, তারপরে আমরা হচ্ছে ওটা শেষ করব, তারপরে রাত 10টায় ক্লাস করব, এরকম কি? না, রাত 10টা ক্লাস কিন্তু আমি বলিনি। আমরা প্রতিদিন লেকচার ক্লাসটা দিয়ে দেবো। এই লেকচার ক্লাসটা আপনি এনি টাইম, যখন আপনার সুবিধা আপনি তখন করবেন। এনি টাইম, যখন আপনার সুবিধা। ঠিক আছে? আমি আপনাদেরকে পরীক্ষাটা লেকচার কতক্ষণের ক্লাসটা মধ্যে দিয়ে দিতে দিব। হবে? লেকচার ক্লাস হ্যাঁ, অ্যান্ড একটা জিনিস ক্লিয়ার হন, আপনার কিন্তু প্রতিদিন কোনো লাইভ সেশনে, আপনার লাইভ সেশন আছে 3টা। আজকের পর আপনার নেক্সট লাইভ সেশন হচ্ছে 5 মার্চ, যেখানে আমরা পরীক্ষা নিব এবং আপনারা এই কদিন যা যা পড়াশোনা করছেন এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো। Got তা it. আপনাকে আমরা লেকচার ক্লাসগুলো দিয়ে দিব। শুনেন, প্রতিদিন এসে অনলাইনে আসলে এই জিনিসগুলো ডিসকাস করার কিছু নাই, ওয়েন ইটস ভোকাবুলারি। ক্লিয়ার ভাইয়া? তো আপনি এই 8 দিন পড়াশোনা করবেন, আমরা ওই দিন এসে আবার টোটাল সবগুলা জিনিস নিয়ে ডিসকাস করে দেবো। এবং এই দিন কিন্তু আপনার প্রায় 100 মার্কের পড়তে হবে। ক্লিয়ার? 100টা পরীক্ষা হবে, 100 ওয়ার্ডের পরীক্ষা, মানে 160টার মধ্যে 100টা ওয়ার্ডই আপনাকে পরীক্ষায় লিখতে হবে। এগুলো কোনো এমসিকিউ পরীক্ষা হবে না, রিটেন এক্সাম, মানে আপনাকে ওয়ার্ডটা হাতে লিখতে হবে। ওয়াই নট এমসিকিউ বলেন তো? ওয়াই নট এমসিকিউ? কারণ এই পরীক্ষার টার্গেট, এই যে এখানে আপনি 1 থেকে 8টা পরীক্ষা দিচ্ছেন, আবার মেগা এক্সাম দিচ্ছেন, কোনো পরীক্ষার টার্গেট আপনার মেধা যাচাই করা না। এই পরীক্ষার টার্গেট কি? এই পরীক্ষার টার্গেট হচ্ছে আরো একবার ওয়ার্ডটার সাথে আপনার ভিজিট করানো। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, উই আর নট গিভিং এক্সাম রাইট নাও টু টেস্ট আওয়ার মেরিট। এখন মার্কস পাওয়ার জন্য পড়তেছি না, এখন পড়তেছি কেন? শিখার জন্য। খেয়াল করেন, অলরেডি আমি আপনাকে যেটা বলছিলাম 10 বার ভিজিট করতে হবে। অলরেডি আপনি যদি এই 3টা প্রসেস এতক্ষণ যা বললাম, ঠিক আছে, চ্যাট জিপিটি বলেন, হোয়াট এভার, এই প্রত্যেকটা করে করে 3-4 বার করে একটা ওয়ার্ড ভিজিট করা হয়ে যাবে, রাইট? পরীক্ষায় আর একবার হবে, পরীক্ষায় আরো একবার হবে। ক্লিয়ার ভাইয়া?
হ্যাঁ, ক্লিয়ার। আপনারা যখন পুরো কোর্সটা শেষ করবেন আপনাদেরকে আমরা আরো পরীক্ষার প্রশ্ন দিয়ে দিব, আরো মিনিমাম 30টা পরীক্ষার প্রশ্ন দিয়ে দিব। ওগুলোর উদ্দেশ্য থাকবে ওয়ার্ডটার সাথে পরিচিত হওয়া। ক্লিয়ার ভাই? প্র্যাকটিস তো সেশন আপনারা এক্স্যাক্টলি আপনাকে প্রচুর পরিমাণে আমরা ওয়ার্ডের সাথে ভিজিট করানোর উপায় বের করে দিব। তো আপনার কাজ হচ্ছে শুধুমাত্র রেগুলার এটা শেষ করা। ভাই আবারও বলি, আপনার ঠেকা ওয়ার্ড শেখা। ঠেকা কি আমার বলেন? চৈতির ঠেকা আছে না আপনাকে ভাই, ওয়ার্ড শেখানোর? না, আপনি না যদি না ভাই। করেন কিছু করার নাই ভাই। ঠিক আছে, ইউ প্র্যাকটিস পেইড ফর ইট, ইউ প্র্যাকটিসের পেইড ফর ইট, হ্যাঁ, রাইট। হ্যাঁ, তো আপনি আলটিমেটলি আপনাকে এই সময়টা কাজে লাগাবেন আপনি যতভাবে পারেন। এবং এই ভোকাবুলারির জন্য আমাদের শুধুমাত্র দিনে 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় বরাদ্দ। আমরা এখানে বলে দিছি 1 ঘন্টা করে বরাদ্দ। এই সেশনে এখানে দেখেন আমরা ইয়েতে বলাই ছিল আপনার প্রতিদিন 1 ঘন্টা করে সময় বরাদ্দ। এই 1 ঘন্টার বাইরে অবশ্যই আপনি বাকি যত যা কিছু বলছে ওগুলো করবেন অফ পিক আওয়ারে। ক্লিয়ার ভাইয়া? চ্যাট জিপিটির সাথে চ্যাট করবেন নিজের ফ্রি টাইমে যখন বসে আছেন। চ্যাট করতে তো ভালোই লাগে, খারাপ তো লাগে না, তাই না? ওয়াশরুমে যখন যাচ্ছেন এটা করবেন। ঠিক আছে, ওকে চৈতি কন্টিনিউ করো। ওই MP3 আছে। আচ্ছা, এখন পর্যন্ত যতটুকু বলেছি এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? আপু হচ্ছে প্র্যাকটিস সেশন যেটা আছে, প্র্যাকটিস 1 প্র্যাকটিস 2 এভাবে 8টা সেশন আসে। এই প্র্যাকটিস সেশন গুলোর মধ্যে প্রতিদিনটাকে প্রতিদিনে সাবমিট করতে হবে, না হচ্ছে 8টা একবারে সাবমিট করতে হবে? না না, সাবমিট করতে হবে না, এটা তুমি খাতায় লিখবা। তুমি একটা ভোকাবুলারি খাতা বানাবা এই জিআরই 333-এর জন্য। তুমি ওখানেই মনে করে 1 থেকে 20 আজকে সারাদিন পড়ছো না, ওখানে তুমি হ্যাঁ। পরীক্ষা দিয়ে ফেলো। পরীক্ষা দিয়ে এটা তোমাদের জাস্ট বাসায় প্র্যাকটিস করার জন্য বলবো। কারণ এক সাবমিট করতে হবে না, এই সাবমিটটা করবা 5 মার্চ একবারে। পুরো খাতা একদম পেজ নাম্বার 1 থেকে শুরু করে, খাতা যদি 50 পেজ লাগছে 50 পেজ। তো একটু ছোট ছোট করেই লিখো। ঠিক আছে, তোমার এই জিআরই 300 এই খাতাটা তোমার লাইফ টাইমের জন্য, যতদিন এগুলো শেখা হয়েছে। তোমার টার্গেট একদিন এই খাতাটাকে ফেলে দেয়া, তাই তো? কেন ফেলে দিবা? সব সেটা শেখা শেষ, হয়ে যাবে। হ্যাঁ সব শেখা হয়ে গেছে। সব মনে থাকবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এরপর ফেলে দিবা। ঠিক আছে, শোনা সহজ কথা বলি, লাঘব করা এই শব্দ তুমি তোমার লাইফে কোনোদিন ব্যবহার করছো? কোনোদিন কোনো ফ্রেন্ডে বলছো দোস্ত লাঘব হইছে? বলছো? না না, লেখার এই সময় লাঘব এসেছে। করা যে একটা বাংলা শব্দ, এটা তুমি সামাও জানো না? আজকে যখন জানি। বলছি এটা, তো এরকম অনেক ওয়ার্ড থাকবে তুমি জীবনে ইউজ করো নাই, বাট তুমি সামাও তোমার মেমোরিতে আছে। এই খাতার মধ্যে সেগুলো থাকতে পারে। ঠিক আছে, শেখা হয়ে যাবে। সো নেক্সট কোশ্চেন বলো। ওকে, যদি আবার আচ্ছা, সো এই হচ্ছে কি আমাদের ইন টোটাল প্রসিডিউর। আমাদের সাথে আপনাদের লাইভ সেশন হবে 3টা, এবং প্রতিদিন হচ্ছে কি আপনাদের কাছে লেকচার ক্লাস চলে যাবে, এবং সেই সাথে প্র্যাকটিস কোয়েশ্চেন চলে যাবে। সেই প্র্যাকটিস কোয়েশ্চেন থেকে আপনারা প্র্যাকটিস টেস্টটা দিয়ে ফেলবেন। প্রতিদিনের পরীক্ষা প্রতিদিন দিবেন, এরকম যেন না হয় যে আমি আজকের ক্লাস পরীক্ষাতে দিতে পারিনি, কালকের জন্য জমাই রাখছি। এরকম করতে থাকলে কিন্তু আমাদের প্রতিদিনের প্রসেস স্কেডিউল অনুসারে কিন্তু লেকচার ক্লাস চলে আসবে, কিন্তু এই 5 তারিখে যেয়ে কিন্তু আপনি দেখবেন যে আয় হ্যাঁ আমার তো 7-8টা লেকচার জমে গেছে। সো এটা করবেন না। প্রতিদিন আমরা যখন আপনাদেরকে লেকচার ক্লাস দিব সাথে সাথে সেটা করে প্র্যাকটিস এক্সামটা নিজের খাতায় দিয়ে ফেলবেন, এবং 5 তারিখে এসে সেটা সাবমিট করবেন। সিমিলারলি 5 তারিখে আমাদের মেগা এক্সাম 1 শেষ হয়ে যাওয়ার পরে আমরা সেম প্রসেসটা ফলো করব। আবার 15 তারিখ ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সো এই হচ্ছে আমাদের টোটাল প্রসিডিউর ভাইয়া। এরপরে আর কিছু হচ্ছে গিয়ে অ্যাড করতে যদি চান। ওকে ফাইন, ওদের যে আগ্রহ, এবার তো আছে পরীক্ষা। পরীক্ষা এগুলো খালি ইয়েস, পড়লেই তো হবে না, পরীক্ষায় পারতে হবে, রাইট? হ্যাঁ, তাই না? হ্যাঁ ভাই। একবার। জি আলটিমেটলি ভাই। এবার কালকে তো আর পড়া দিই না, আজকে রাতে তো কোনো পড়া দেই নাই, তাই না? কিছু পড়া এবার দিয়ে দিই, না। চলো এবারে আসো কিছু পড়া দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা যা চাও তাই দিয়ে দিচ্ছি। আমি এগুলো একটু পরে লিঙ্কও দিয়ে দিবো, শুধু ক্লাস একটু দেখাই দিই আগে। শোনো ভাই, আবারও বলি, এই 20 দিনে আমরা তোমাদের সকল ধরনের লিঙ্ক দিব, সকল ধরনের এন্টারটেইনমেন্ট দিব। তোমার কাজ হচ্ছে প্রতিদিন জিনিসটা করা। তোমার একটাই কাজ, সেটা হচ্ছে কি কনসিস্টেন্সি, এবং এই জিনিসটা লাইফে অ্যাডপ্ট করা। ক্লিয়ার? তোমার প্রথম 3-4 দিন কষ্ট হবে, তুমি যখন একবার অ্যাডপ্ট করে ফেলবা দেখবা যে দিনে 1 ঘন্টা বেশি সময় আর দিতে হয় না। ক্লিয়ার? দেখবা জাস্ট 1 ঘন্টা, এবং এরপরে দেখবা যে আস্তে আস্তে করে 1 ঘন্টাও লাগবে না। এটাও তো আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি, আমার লাইফে কি ঘটছিল সেটাই দেখাচ্ছি। তার আগে একটা জিনিস দেখো, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে, স্ক্রিনশট নাও, এখানে একটা স্ক্রিনশট নাও। নিছো? নিশ্চয়ই। ওকে, জি। প্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটা 48 মিনিটের, এটা দেখবা। বাট এটা রমজান মাসে, এটার কোনো কাজ নাই। ঠিক আছে, এখানে দেখবা 15 দিনের একটা প্ল্যান দিছি আমরা। স্ক্রিনে যদি দেখো দেখা যাচ্ছে যে ওয়ার্ম আপ রাউন্ড 15 ডেজ, ডেইলি 2 আওয়ার্স। খেয়াল করছো? হ্যাঁ, এটা তুমি তোমার দিনে যে কোনো সময় যে কোনো 15 দিন পিক করবা এটার জন্য। এটা যখন দেখবা তখন প্ল্যান করে রাখবা, দেখার পরেই প্ল্যান করে ফেলবা কোন 15 দিন তুমি এই রুটিনটা অ্যাপ্লাই করবা লাইফে। হইতে পারে তুমি মার্চ মাসের 16 থেকে 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করছো, মার্চের 2 থেকে 17 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করছো, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, বাট এই 15 দিন তুমি এবারে ডিসাইড করে ফেলবা যে এইখানে যে কথাটা বলছিলাম, এই 15 দিন তুমি তোমার এই ঈদের পরপরই কোনো একটা সময়, ঠিক আছে, মানে রমজানের পরপরই কোনো একটা সময় তুমি এটা অ্যাপ্লাই করবে। হতে পারে এপ্রিলের 1 তারিখ থেকে 15 তারিখ, হোয়াট এভার, এটা অ্যাপ্লাই করবা। নিজে টাইমটা বের করে ফেলো, এখন থেকে প্ল্যান করে ফেলো, এটা অ্যাপ্লাই করবা। বাট আগামীকালের আগে তোমার 3টা কাজ আছে, এনি হাউ এটা করে আসবে আগামীকাল ক্লাস, মানে আগামীকাল এই সন্ধ্যা 6টা বাজার আগে।
এখানে তিনটা ভিডিও স্ক্রিন এখন আমি দেখাচ্ছি। একটা হচ্ছে কিভাবে ভোকাবুলারি পড়বেন, এটা হাউ টু প্র্যাকটিস বাই এক্সামস, আর একটা হচ্ছে কিভাবে সেন্টেন্স কমপ্লিশনে ভালো করবেন, রাইট? তোমাদের সবচেয়ে আগ্রহের বিষয় হচ্ছে 3 নাম্বারটা, কিভাবে সেন্টেন্স কমপ্লিশনে ভালো করবেন। মাত্র 27 মিনিটের একটা ভিডিও, খেয়াল করছো? হ্যাঁ। জি আর 39 মিনিট একটা ভিডিও হাউ টু প্র্যাকটিস বাই এক্সামস। হ্যাঁ, এটা অলরেডি তোমাদেরকে বলছি যে পরীক্ষা দিয়ে দিয়ে তুমি রেগুলার প্র্যাকটিস করবা। আর কিভাবে ভোকাবুলারি পড়বেন এটা এতক্ষণ আলাপ করে ফেলছি, তাই না? তাই তো। বাট তোমার কাজ হচ্ছে ভাইয়া, তুমি তোমার সুবিধা মতো আগামীকাল, পরশু অর হোয়াট এভার তুমি এই 3টা ভিডিও মাস্ট দেখে ফেলবা। কেন? কারণ এগুলো হচ্ছে এই শেখার পরে পরীক্ষায় কিভাবে ভালো করবো তার সাথে রিলেটেড। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার। আমরা লিঙ্কটা তোমাদেরকে একটু পরে আমরা তোমাদেরকে একটা ডকুমেন্ট শেয়ার করব গ্রুপে, সেখানে তোমরা পেয়ে যাবে এই সব কিছু যা যা বলতেছি, ঠিক আছে? ওকে, এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া এটা আজকে স্ক্রিনশট করে রাখো। ক্লাসটা হলো, এটা হ্যাঁ, রেকর্ডেড আসবে আসবে কি? আপনি বুঝি নাই ভাইয়া, আবার বলো। না, বললাম যে লাইভ সেশনটা যে নেওয়া হলো আজকে, ওইটার কি এটা রেকর্ডেড রেকর্ড আসবে? তোমার কেন লাগবে? এটা রেকর্ড কেন লাগবে? দিয়ে দিব আমরা, বাট এখন আবার রেকর্ড নিয়ে কেন? তুমি তো অলরেডি ক্লাসেই আসো। এটা রেকর্ড দিয়ে দিব আমরা, দিয়ে রাখবো, না বাট এটা না, এইটার সাথে কি হচ্ছে ভোকাবুলারি হচ্ছে ফেস্টিভ্যাল সেশন 1, না এটা কি? না না না, আসবে না। সেশন কালকে দিব, কালকে সন্ধ্যায় দিব, আগামীকাল সন্ধ্যা 6টায় দিব। আজকে তুমি এই এই জিনিসগুলো আগামীকাল সারাদিন এইগুলো টুকটাক দেখে রাখবা, ঠিক আছে? যতটুকু পারো। আগামীকালে তোমার কোনো পড়াশোনা নাই, পড়াশোনা আছে 25 তারিখ, ঠিক আছে? রাইট? ঠিক আছে, তুমি ওয়ার্ড 1 পাবা 25 তারিখ, আগামীকাল সন্ধ্যা 6টা। আগামীকাল বলতে অলরেডি 12টা বেজে গেছে, আজকে সন্ধ্যা 6টায়, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তুমি 24 ঘন্টা সময় পাবা প্রতিদিন শেষ করার জন্য। তো এটা গেলে একটা কাজ। ওকে, নেক্সট আসো, তোমাদেরকে এবার আরেকটা জিনিস দিচ্ছি, খেয়াল করো। আরেকটা জিনিস দিচ্ছি, এটাও একটু দেখো। সেটা হচ্ছে আরেকটা প্লেলিস্ট দিচ্ছি, এটা তোমার অনেক সময় লাগবে। এগুলো তুমি তোমার, শোনো আবার বলি, এগুলো কালকেই দেখতে হবে এমন কোনো কথা নাই। তুমি তোমার সুবিধা মতো সময় দেখবা, ঠিক আছে? এগুলো তুমি তোমার সুবিধা মতো সময় দেখবা। দেখো, এটার একটা স্ক্রিনশট নাও। ভোকাবুলারি হাই ফ্রিকোয়েন্সি, এই যে 333টা কথা বলতেছি, এটা একটা স্ক্রিনশট নাও। এখানে 5টা ভিডিও আছে। এইখানে যতভাবে ভোকাবুলারি শিখাইছি, এই জিনিসগুলো তো তুমি এভাবে করে শিখবা না। লিখে রাখো, এই 5টা ভিডিও তুমি কেন দেখবো বলো তো? এই 5টা ভিডিও দেখবে, এইভাবে তুমি শিখবা না। এই জন্য দেখো, প্রথমটাই বলছে 1 ঘন্টা 24 মিনিট লাগছে এই 10টা শব্দ শিখতে, দেখছো? পরেরটায় লাগছে 1 ঘন্টা 7 মিনিট, পরেরটায় লাগছে 1 ঘন্টা, এর পরেরটা 51 মিনিট, তারপরেটা আরেকটু কমে এসে মোটামুটি 39 মিনিট আসছে। বাট এই 10টা শব্দ শেখার জন্য এত সময় দেওয়া যাবে না। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার। তার মানে এই ভিডিওগুলো কেন দেখবা, এবং এগুলো প্রত্যেকটা ভিডিও ইয়ারফোন নিয়ে দেখতে হবে। এটা যদি নর্মালি দেখো, দেখবা কোনো সাউন্ডই নাই। কারণ তোমার মনোযোগ, তোমাকে জোর করে এর মধ্যে ঢোকানোর জন্য এটা সাউন্ড ইন্টেনশনালি কমানো আছে, ঠিক আছে? তুমি এই ভিডিওগুলো দেখবা এবং তখন দেখার পরে তুমি কি ডিসাইড করবা যে এভাবে করে আমি ভোকাবুলারি পড়বো, কি বলো? না, না, এই জিনিসগুলো এখানে যা দেখাইছে এগুলো শুনতে খুবই ফ্যান্সি মনে হবে, ঠিক আছে? আরে জোস্ত জোস্ত, কিন্তু কেন এটা পসিবল, কেন এভাবে করে শিখবা না বলো তো? আমার কারণ বেশি লাগে আগে ওগুলো আমরা জানি সেখানে। নো, দিস ইজ নট ন্যাচারাল ওয়ে, দিস ইজ মুখস্থ বিদ্যা। এই জন্য এভাবে করে শিখবা না। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছো? এইখানে যা দেখাইছে এগুলো সব হচ্ছে মুখস্থ বিদ্যা। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, এই জন্য তুমি এভাবে করে শিখবা না। ক্লিয়ার? তো তুমি তোমার সুবিধা মতো করে আস্তে আস্তে একসময় ভিডিওগুলো দেখে ফেলবে। আবারও বলি, তোমরা অনেকেই দেখবা না, আরে ভাই এভাবে করে না শিখতে হলে আর দেখে করবো কি? না ভাইয়া, আবার একটা কথা বলি, শোনো, সহজ একটা জিনিস শোনো। এই কথাটা প্রায় ক্লাসে বলি, আমাদের এক স্যারও রেগুলার ক্লাসে বলে। সেটা হচ্ছে, দুনিয়ায় যে কোনো কিছু শেখার সবচেয়ে সহজ বা সবচেয়ে ভালো উপায় হচ্ছে অন্যের ভুল থেকে শেখা, তাই না? হুম, এটা বুঝো? হ্যাঁ যারা নিজের ভুল থেকে শেখে তারা বোকা। কেন বলো তো? কারণ এক জীবনে এত ভুল করা সম্ভব না। আর সারা জীবন তাহলে আমি খালি ঠকতেই থাকবো আর শিখতেই থাকবো, এই শেখা কোনোদিন অ্যাপ্লাই করতে পারবো না। তাই আমার শিখতে হবে অন্যদের ভুল থেকে। ক্লিয়ার ভাইয়া? কারণ দুনিয়া অন্য মানুষ আছে আমার পরিচিত, কমালে 100 200 300, তাদের ভুলগুলো জানতে পারলে বেটার, তাই না? এইখানে ওই জিনিসগুলো জানানো আছে, ঠিক আছে? সচরাচর মানুষ কি কি ভুল করে, কি কিভাবে শিখতে যায়, ঠিক আছে? এইভাবে করে শিখবো না, কারণ এতে প্রচুর সময় লাগে। এর থেকে বেটার আমরা ডেইলি লাইফে ল্যাঙ্গুয়েজটাকে ইনক্লুড করে ফেলবো। বুঝতে পারছি ভাইয়া? হুম, জি ভাই। এইভাবে করে শিখতে হলে যে সময় লাগবে, এটা এটা অ্যাফোর্ডেবল না। কি বলছি বুঝছো? হ্যাঁ, এটা অ্যাফোর্ডেবল না। এই পরিমাণ সময় আমরা ভোকাবুলারির জন্য অ্যাফোর্ড করতে পারবো না। ক্লিয়ার? বাট ক্লিয়ার। এইখানে একটা দুটো ওয়ে দেখবা যেটা আসলে অ্যাপ্লিকেবল, ঠিক আছে? ওইটা তো হবে কিসের জন্য জানো? ওই যে তুমি শব্দগুলা 2বার রিভাইজ করার পরে 3য় বার যখন করবা না, তখন হয়তো যেই শব্দগুলো একান্তই মনে থাকে না, তাদের অল্প কিছু শব্দের জন্য হয়তো তুমি এই প্রসেসগুলো অ্যাপ্লাই করতে পারো। ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে, এই জি জন্য ভাই। এগুলো একটু দেখে রাখবা। তুমি মনে করো 200 শব্দের মধ্যে তোমার 100 শব্দ এমনি মনে থাকবে, তারপর 50টা দেখবে একটু প্রেসার দিলেই মনে থাকতেছে, তাই না? প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে। 20-25টা পাবা যেগুলো কোনোভাবেই মনে থাকতেছে না, কোনোভাবেই ডেইলি লাইফে অ্যাডপ্ট করা যাচ্ছে না, তাই না? ওদের জন্য হয়তো তুমি এইসব প্রসেস অ্যাপ্লাই করবা। ক্লিয়ারলি বুঝতে পারছি ভাইয়া?
হুম হ্যাঁ ভাই। জি এই জন্য এই প্রসেসগুলো একটু দেখতে হবে। ক্লিয়ার? ওকে, নাম্বার 3, লাস্ট, আজকের সেশনের লাস্ট জিনিস, আর একটা জিনিস, এটা আমরা তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। সামওয়ান অন ইউটিউব ডিড এ ফ্যান্টাস্টিক জব, সামওয়ান অন ইউটিউব ডিড এ ফ্যান্টাস্টিক জব। সেটা কি? প্রত্যেকটা ভিডিও দেখো কয় মিনিট, 4 মিনিট, 3 মিনিট, তাই না? দেখছো? হ্যাঁ, দেখছো, দেখা যাচ্ছে? জি 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 ভাই, দেখা যাচ্ছে। একটা ভিডিও প্লে করি, জাস্ট শুনো। 33 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। দেখো, একটা ভিডিও প্লে করি জাস্ট। আহমেদ রবিন অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা যেই টপিক নিয়ে পড়ব সেটার নাম 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড বা 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। আমরা এই 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড কোথায় কাজে লাগাবো, আমাদের এই 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড যে আমরা শিখবো সেটা কোথায় কোথায় কাজে লাগে, আমি জাস্ট ছোট্ট করে ফার্স্টে একটি ইন্ট্রো দিতে চাই। এই 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডটি আমাদের এসএসসি পরীক্ষার সময়, দেন আমাদের অ্যাডমিশনের সময়, দেন আমরা যদি আমাদের স্কিল আপডেট করতে চাই সেই ক্ষেত্রে, এবং জিআরই পরীক্ষার সময়, এসএটি পরীক্ষার সময়, আইএলটিএস পরীক্ষার সময়, অর্থাৎ ইংরেজির জন্য পরীক্ষা দিচ্ছেন, সেসব 33 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো ভিডিওতে ভাগ করে করে আমরা শিখব। আজকে আমরা শিখব আমাদের ভিডিওর প্রথম পার্ট, এবং সেই প্রথম পার্টে আমরা দেখব 10টি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। ওকে, আমাদের প্রথম হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড বিসমিল্লাহির রহমানির রহিম, অ্যাপ্যাথি। অ্যাপ্যাথি মানে কৌতূহল, শূন্যতা। অ্যাপ্যাথি মানে কি? কৌতূহল, শূন্যতা। বন্ধুরা, আমি আরেকটি কথা বলতে চাই, তোমরা যদি ভিডিওটি দেখতেও সমস্যা হয়, তোমরা প্রতিদিন রাতে ঘুমানোর সময় জাস্ট ভিডিওটি ছেড়ে ঘুমিয়ে যেতে পারো, যাতে ওকে, ডান। যে লাইনটা বলতে যাচ্ছিলাম, তাহলে তুমি এইটা কিভাবে ব্যবহার করতে পারো বলো? তো ঘুমানোর আগে রাইট। এখন এটা ব্যাপারটা ঘুমের সময় না, আমরা তোমাকে লিঙ্কটা দিয়ে দিব, এগুলো এখনই অ্যাপ্লাই করতে হবে তা না। এটা তুমি সব শেষ করার পরে, মনে করো রমজান মাস শেষ, এটা আরেকটা হয়, তুমি আরেকবার রিভাইজ করতে পারো। সো এটা হইতে পারে পঞ্চমবার বা ষষ্ঠবার তুমি এই শব্দগুলো আরেকবার মিট করতেছো। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছো? Yes ভাই, ক্লিয়ার। সো আমরা তোমাদেরকে এই জিনিসগুলো দিয়ে দিব, তোমার কাছে সবকিছু থাকবে, ইটস ইয়োর চয়েস, তুমি কখন দেখবা, কখন করবা, কখন অ্যাপ্লাই করবা। ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে। তো আমরা যেটা চাই, মার্চের 30 তারিখের মধ্যে, ঠিক আছে, মার্চের 30 তারিখের মধ্যে এই পুরো প্লেলিস্টটা ডাউনলোড করে ফেলবা ইউটিউবে। ইউটিউব অ্যাপে, মোবাইলে ইউটিউব অ্যাপে গেলে দেখবা ডাউনলোড নামে একটা অপশন আছে, ও তোমার এরপর ইন্টারনেটও লাগবে না, যে কোনো সময় যে কোনোটা প্লে করতে পারবা। ক্লিয়ার? এবং এটাকে এই ভিডিওগুলো খুব স্লো, তুমি চাইলে এটাকে 1.5x স্পিডে শুনতে পারো। আমি মাত্র যেটা করছিলাম, দেখছো, টাইম টাইম এটা স্পিডটা বাড়াই দিছিলাম, ও খুবই স্লো ডিসকাস করছে, তুমি চাইলে একটু বাড়াই দিতে পারো। সো ভাই, তোমাদের সাথে আমার চ্যালেঞ্জ হচ্ছে, আমরা ইনশাআল্লাহ এই রমজান মাসের মধ্যে, ঠিক আছে, রমজান মাস এবং রমজানের পরে মার্চের 30 তারিখের মধ্যে আমরা জিআরই 333টা ওয়ার্ডে বস হয়ে যাইতে চাই। আই ওয়ান্ট, এখানে ধরো তোমরা যারা আছো এর মধ্যে অ্যাটলিস্ট আমি 30 জনকে চাই, যারা মার্চের 30 তারিখ আমাদেরকে মেসেজ দিবা, গ্রুপে জানাবা, ভাই ডান, আলহামদুলিল্লাহ। সো ইটস নাও অর নেভার, তুমি করলে করবা, না করলে না, ইটস ইওর চয়েস। ঠিক আছে, বুঝতে পারছো ভাই? হ্যাঁ, ক্লিয়ার? Yes. আমরা ইনশাল্লাহ মার্চের 15 তারিখ তোমাদেরকে লাস্ট সেশনে আরো অনেক অনেক কোশ্চেন দিয়ে দিব, আরো অনেক অনেক প্র্যাকটিস শিট দিয়ে দিব, যেগুলো তুমি চাইলে নিজের মতো প্র্যাকটিস করতে পারবা। বাট আজকে দিনে আমাদের সেট করা টার্গেট কি? আমরা 333 প্রতিদিন ওয়ার্ড এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে, এবং মার্চের 30 তারিখে উই ওয়ানা কনক্লুড, ডান, দিস লিস্ট ইজ ডান। ওকে, ঠিক আছে। একই রকম ভাবে এবার যদি এটা করে ফেলতে পারো, তারপর তোমাদের নিয়ে আরেকটা প্রোগ্রাম করব, এটা আরেকটু লেন্দি হবে, ওইখানে আমরা আরেকটু হয়তো লাইভ সেশন আরেকটু বেশি রাখবো। ওইটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1। ঠিক আছে, ওকে। তো আমাদের দিক থেকে বলা শেষ। একটা জিনিস বলি, লাস্ট একটা জিনিস বলে তোমাদেরকে বলি, শোনো, এই কাজটা আমরা আমাদের সব কোর্সে অ্যাপ্লাই করার ট্রাই করি। সেটা কি তোমাদেরকে বলি, শোনো, পড়াশোনা যে একটা ফান, এটা বুঝতে পারছো? চ্যাট জিপিটির সাথে যে দুষ্টামি করলে অনেক কিছু পড়া হয়ে যায়, এটা বুঝতেছো? শোনো, পড়াশোনাকে যত কঠিন বানায় রাখবা তত কঠিন। তুমি যত গল্পে গল্পে, আমরা আমাদের সব কোর্সে বলি গল্পে গল্পে পড়াশোনা, তুমি পড়াশোনার মধ্যে গল্পে গল্পে শিখবা। মেক ফান ডিউরিং দ্য স্টাডিজ। ঠিক আছে, তুমি যত কাঠখোট্টা থাকবা তত টাফ। এই জিনিসটা দেখো, আমাদের এই পোস্টে বলা আছে। গত বছর ওদেরকে যাদের পড়াইছে, ওদের পরীক্ষার আগে লাস্ট 1 মাসে আমরা হচ্ছে পুরো ভোকাবুলারি, একদম প্রায় 1000 ভোকাবুলারি ওদেরকে রিভাইজ করাইছি ইচ এন্ড এভরি ডে। এন্ড এই জন্যই মানুষজন রেজাল্টও দেখছো ভালো হয়েছে। গতবার ওদের আইবির অ্যাডমিশন টেস্টে খুবই ভালো রেজাল্ট হয়েছে, কারণ ওরা আলটিমেটলি এই জিনিসগুলোতে টাইম দিছে। এখানে একটা কথা আমরা ক্লিয়ারলি বলছি, দেখো ব্যাপারটা বলি, দেখো এই যে এই লাইনটা পড়ো, এই লাইনটা একটু ভালো মতো সবাই একটু চিৎকার করে পড়ো, মানে শব্দ করে পড়ে শোনো, আমাকে পড়ে শোনো, এটা পড়ে শোনো। দীর্ঘ সময় ধরে নিজের এফিসিয়েন্সি ধরে রাখার পড়াশোনাকে বিভিন্ন রূপে উপস্থাপন করছিলেন। এটাকে বলি ডাইনামিক হয়, আমরা পড়াশোনা বা মজায় সেটাকে মজায় বলি শেখা। গল্পে গল্পে পড়াশোনা, মজায় মজায় শেখা। গল্পে গল্পে পড়াশোনা, মজায় মজায় শেখা। তো হ্যাপি হইছে এটা যে আমরা রেগুলার ফলো করি, এটা দেখছো আজকের ক্লাসে, দেখছো? হ্যাঁ,
জি ভাই। তোমার কাজ এরকম ভিন্ন ভিন্ন উপায়ে জিনিসগুলোকে তোমার সামনে নিয়ে আসা, ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছো? ইয়েস ভাই, ক্লিয়ার। এবং আজ আমরা একদম বেসিক থেকে শুরু করলাম, দেখা যাক আমরা একদম ডিপে চলে যাবো। দেখবে আইবিএ পরীক্ষার প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেখাবো যে দেখো এগুলোই পরীক্ষা আসছে। এখনই পরীক্ষার কথা চিন্তা করার দরকার নাই, ওকে? আপাতত শেখার দিকে ফোকাস করো। এমসিকিউ টিমসিকিউ এগুলো নিয়ে আমি চিন্তা করো না, ঠিক আছে? ওকে, ওকে ঠিক ওকে। আছে। তো আজকের মতো এখানেই শেষ। তার আগে চলো আবার একটু জেমসের গান দিয়ে শেষ করি। তো এবারে তোমরা একটু কমিটমেন্ট দিয়ে বলো তো আসলে কয়জন ফিক্সড মাইন্ডসেট করছো আজকে ক্লাসে যে তুমি আসলে এই 30 দিনের মধ্যে বা রমজানের এই 20 দিনের মধ্যে এই কাজগুলো শেষ করবা, এই টাইমগুলো দিবা? আসলে কয়জন আসছো বলো তো? হ্যাঁ ভাই, ভাই ইনশাল্লাহ। আমি জি আছি। ভাই, পারবো ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ করবো। আল্লাহ ইনশাল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ। ওকে, শুনে ভালোই লাগতেছে। এবং আরেকটা মজার জিনিস তোমাদেরকে দেখায় ক্লাসটা শেষ করব, হ্যাঁ? তুমি যখন অনেক ভোকাবুলারি শিখে ফেলবা, এই টোটাল জিনিসগুলো একটা, শোনো, চ্যাট জিপিটি কিন্তু এক একদিন এক এক স্ক্রিনে দিবা না। তুমি যে স্ক্রিনে চ্যাট করো ওই বক্সটার মধ্যে থাকবা। চ্যাট জিপিটির এখানে ইয়ে করা যায়, এটাকে পিন করা যায়। তুমি এখানে ভোকাবুলারি হিসেবে ওকে পিন করে ফেলবে, এটা নাম দিবা, রিনেম করো, এটা রিনেম করো, হ্যাঁ? ভোকাবুলারি, মাই ভোকাবুলারি প্র্যাকটিস এর নাম দাও, মাই ভোকাবুলারি ক্লাস, হ্যাঁ? নাম দাও, দিছো? এটাকে এবার পিন করে ফেলো, এটাকে পিন করো, এখানে পিন করে দাও। দেন প্রতিদিন এখানেই ঢুকবা, ঠিক আছে? এখানেই ঢুকবে। এবার একটা জিনিস খেয়াল করো, ওকে বলো তো মামা, এই লাস্ট তুমি রেগুলার এখানে এক্সাম দিতে পারবা মামা, একটা এক্সাম দেওয়া যাবে? দেওয়া যাবে? যা যা এতদিন শিখছি এগুলো দিয়ে 5টা কোশ্চেন দে তো, যখন যা শিখবো ওরে বলে দাও। এই যে দেখো, এবার খেয়াল করো কত সুন্দর এক্সাম চলে আসছে। শোনো, আবারও বলতেছি, ঠিক আছে? আমার তোমাদের সাথে কোনো কাজ নাই। পড়াশোনা আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে শিখাবো কেমনে শিখতে হয়, তারপরে আমাদের কোনো কাজ নেই। আমার পয়েন্টটা বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের টার্গেট আমাদেরকে ইউজলেস বানায় ফেলানো, কথা বুঝছো ভাইয়া? হ্যাঁ, শোনো, তুমি যে পরিমাণ জিনিসপত্র অলরেডি নিজে শিখতে পারবে, আমাদের কাজ কি তারপরে তোমার সাথে ইন্টারঅ্যাক্ট করা, তাই কিনা বলো? হ্যাঁ, জি ভাই। যে জিনিস তুমি নিজে নিজে শিখতে পারবো ওগুলো নিয়ে ক্লাসে সময় কেন নষ্ট করবো? ক্লাসে আরো ডিপ জিনিস ডিসকাস করবো, আমার কথা বুঝছো? হ্যাঁ, তাই না? জি ভাই। ওকে, আসো। হ্যাঁ, তুমি যে এখানে যেখান থেকে কভার হবে না সেগুলো অবশ্যই আমরা কভার করবো। চলো, কি বলছে দেখো। যখন কোনো ভালো কাজের কথা বলতে গিয়ে সেটা কিছু দূর রেখে দাঁড়াও, দূর বাল, এমনি কোশ্চেন পড়া যায়? এমনি কোশ্চেন পড়া যায়? হয় ইংলিশে দে, নইলে বাংলায় দে। পাইছো? হুম, ওই যে ও বলছে বাংলাদেশে দিয়ে পড়তে অসুবিধা, দেখছো? হ্যাঁ, এবারে আসো, খেয়াল করো, খেয়াল করো কি দিছে। যখন কোনো ঝড় বা বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে কমে আসে তখন নিচের কোন শব্দটি ব্যবহার করা সবচেয়ে সঠিক বলো? এই যে, ওকে, পাইছো? নেক্সট, এখন একটা জিনিস খেয়াল করো। এই পুরো ক্লাসে আমি তোমাদেরকে আসলে একটা জিনিসই দেখাইতে যে আমরা কোনো শব্দের মিনিং শিখবো না, আমরা শব্দের মিনিং অনুমান করব। এটা গেল নাম্বার 1 পয়েন্ট। খাতায় লিখো, খাতায় লিখো। আমরা কোনো শব্দের মিনিং মুখস্থ করব না, আমরা শব্দের মিনিং অনুমান করব। নাম্বার 2, আমরা কোনো শব্দের অর্থ শিখবো না, কোন সিচুয়েশনে শব্দটা ব্যবহার করে ওই সিচুয়েশনটা সম্পর্কে জানবো। ক্লিয়ার ভাইয়া? তুমি এই 2টা জিনিস জানলে তোমার কাজ হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, তার মানে সিচুয়েশনটা শেখা আর কি করা, অর্থ অনুমান করা। নেক্সট, যদি কোনো সরকারি প্রকল্প যদি বাজেটের অভাবে কিছুদিনের জন্য বন্ধ রাখা হয় তবে প্রকল্পটি কি অবস্থায় আছে বলা যায় বলো? এখনো শেখো নাই, বাট ইন অ্যাবেয়েন্স, এটা ঠিক আছে? মনে করো ভুল করছি, দিছিলাম এটা, না ও বলে দিছে এটি তীব্রতা কমা বোঝায়, স্থগিত রাখা নয়, পরেরটা বলে দিছে। যখন কোনো পরিকল্পনা বা কাজ সাময়িকভাবে স্থগিত থাকে তখন তাকে অ্যাবেয়েন্স বলা হয়। নেক্সট, ব্যাংক থেকে লোন নিয়ে কেউ যদি পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিদেশ পালিয়ে যায় তবে তার এই কাজকে কি বলা হবে বলো? দেখি তোমরা যা বলছো দিলাম, রাইট। গোপনে বা চুপি চুপি পালিয়ে যাওয়া বা চম্পট দেয়াকে অ্যাবসেন্ট বলে, পাইছো? যদি কোনো ছাত্র প্রতিদিন স্কুলে আসলেও হঠাৎ একদিন অদ্ভুত এবং অস্বাভাবিক আচরণ শুরু করে তবে তার সেই আচরণকে কি বলা হয়? অলরেডি শিখে গেছো, আজকের ক্লাস করতে অ্যাপারেন্ট শিখে গেছো। ওষুধ খাওয়ার পর জ্বরের তীব্রতা কমে গেল, এখানে কমে যাওয়ার ইংরেজি কোনটি? হুম, ওকে, পাইছো? এখন একটা জিনিস খেয়াল করো, তুমি এরকম করে যদি শিখতে থাকো তোমার আর আলটিমেটলি উদয় নীলক্ষেত গিয়া বই কেনা, এই কেনা সেই কেনা এগুলো দরকার আছে একটা ভোকাবুলারি শেখার জন্য? তো ভাইয়া,
তোমার হাতে সকল গোলা বারুদ অস্ত্র তুলে দিলাম, নাও ইটস ইওর চয়েস। ওকে, ক্লিয়ার? নাও আওয়ার টার্ন। ক্লিয়ার। ক্লিয়ার? জি ভাই। আজকের ক্লাসে 333 টাকার কয় টাকা উঠছে? 5 টাকা। মাত্র 5 টাকা? হ্যাঁ হ্যাঁ, তো চ্যালেঞ্জে ফেলাই দিলাম আমাদের। মাত্র 5 টাকা। আর পুরো কার কয় টাকা উঠছে শুনি, কার কয় টাকা উঠছে শুনি একটু দেখি, কার কার কয় টাকা ভাই উঠছে? 50 টাকা। 50 তিনটা টাকা। ওয়ার্ডে 3 টাকা। Perfect. This is a very calculative answer. This is a very quantitative answer. Perfect. 3টা ওয়ার্ডের 3 টাকা। ফ্যান্টাস্টিক অ্যান্সার, আই লাভড ইট। কেন অ্যান্সারটা ভালো লাগছে জানো? কারণ তুমি একটা জাজমেন্ট থেকে অ্যান্সার করছো, বুঝছো? যে 5 টাকা বলছো কেন বলছো আমি জানি না, তোমার রিজনটা জানতে পারলে আমি তো বলবো। যে 50 টাকা বলছো আমি জানি না 5টা কেন। ওয়ার্ড থেকে হয়ে গেল। ঠিক আছে? সো এই যে একটা বলছো যে 3টা ওয়ার্ড থেকে 3 টাকা, ফ্যান্টাস্টিক অ্যান্সার এন্ড আই রিয়েলি লাভড ইট। ওকে, তো আমাদের টার্গেট রমজান মাসের মধ্যে 333 টাকা উসুল করা। ওকে, ঠিক আছে? ঠিক আছে। জি ভাইয়া, ওকে থ্যাংক ইউ। ওকে, তো আমার তরফ থেকে গুড নাইট। চৈতি কিছু বলবা? ভাইয়া আমি বলবো যে আজকে সবাই যেরকম ভোকাবুলারি নিয়ে একটা ভয় কাটার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সবাই যেরকম এটাকে ফান হিসেবে নিছেন, আমি এক্সপেক্ট করবো যে শেষ পর্যন্ত সবাই এটাকে ফান হিসেবেই নিবেন। শুরুর দিকে আপনাদের এটা করতে অনেক কঠিন মনে হবে, অনেক টাফ মনে হবে, অনেক টাইম কনজিউমিং মনে হবে, বাট জাস্ট টানা 2-3 দিন যদি আপনি করেন তাহলে দেখবেন যে আপনার শুরুতে যদি 1 ঘন্টা লাগে, পরের দিন আপনার আধা ঘন্টার ভিতরে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সো ধৈর্য ধরে এটা চালিয়ে যেতে হবে। রমজান মাসের 15 তারিখ পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ যে টার্গেট নিয়ে আজকে আপনারা শুরু করছেন সেই টার্গেটটা ফিল আপ হবে। দ্যাটস অল। ইনশাআল্লাহ। এবং আমার এক্সপেকটেশন আপনাদের কাছ থেকে এটাই। চলো গান গাইতে গাইতে শেষ করি। কারণ আছে, এই গানটার লাস্টে একটা জিনিস আছে, সেটা দিয়ে শেষ করবো। কারণ হচ্ছে জেমস লাস্টে বলবে এইসব কারাগার টারাগার ভেঙে ফেলো। ঠিক আছে? তোমার নিজের প্রতি ভালোবাসা নিঃশেষ হয়ে গেলে চলবে না, সব কারাগার টারাগার ভেঙে বের হয়ে এসে আজকে থেকে নতুন করে শুরু করো। একবার যদি ভোকাবুলারি পড়ে এই জিনিসগুলো আত্মস্থ করতে পারো, অন্য সকল পড়াশোনায় ম্যাথ থেকে শুরু করে এনিথিং ইউ ক্যান অ্যাডপ্ট দিস প্রসেস এন্ড দিস উইল হেল্প ইউ। ওকে, গানের সাথে সাথে ক্লাস শেষ, যে যখন চলে যেতে পারো। গান শেষ হয়ে গেলে ক্লাস এন্ড করে দিব। ওকে, চাইলে পুরো গান শুনতেও পারো, ওকে। এতটুকু গাইতেও পারো। বন্ধু ভেঙে ফেলো এই কারাগার, ভুলে দাও সে হৃদয় প্রণয়ের দ্বার। হতেও পারে এই গান এই দেখা শেষ দেখা, হতেও পারে এই গান শেষ গান, হতেও পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই গানই শেষ গান। Thank you, ভাইয়া। থ্যাংক ইউ গুড ভাইয়া। নাইট। আল্লাহ হাফেজ। গুড নাইট। আল্লাহ হাফেজ ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ হাফেজ ভাই।